ওয়েলকাম ব্যাক সকলকে। আজকে যে গল্পটি এক্সপ্লেন করব সেটা ফ্যামিলি ড্রামা, একটি ছোট বাচ্চাকে ঘিরে তৈরি হয়ে ওঠা একটা পরিবার। তো চলো শুরু করে নিই। গল্পের শুরুতেই আমরা যাকে দেখতে পাচ্ছি সে হচ্ছে তেহিয়াং, গল্পের হিরো, আর অপরদিকে হচ্ছে হেইজিন, গল্পের হিরোইন, যে হচ্ছে এই বাচ্চাটির মাসি। তো গল্পে আমরা দেখতে পাই যে তেহিয়ং একজন স্বাধীন চেতা ফটোগ্রাফার, যে নিজের কাজকে নিয়ে ব্যস্ত থাকতেই ভালোবাসতো, নিজে একদম প্রফেশনাল। আর হিয়নজিন, যেও কিন্তু স্বাধীন চেতা, যে নিজের কাজ করত নিজের পরিবার প্রতিপালনের জন্য। ওর জীবনের মেন এখানে উদ্দেশ্য হচ্ছে দিদি, ওর দিদিকে ভালো রাখা, ভালোবাসা সবকিছু। গ্র্যাজুয়েশনের পর দিদিকে প্রমিস করেছিল, আমি তোকে বাবা মার অভাব বুঝতে দেবো না। তো ওর দিদি একজন পুলিশ অফিসারের প্রেমে পড়ে, আর সেই পুলিশ অফিসারের সাথে বিয়ে দেওয়ার জন্য তৎপর হয়। পরের দিন আমরা একটা পার্টিতে যাই, যেখানে দেখতে পাই তেহিয়ং পার্টি করছে, আর যেখানে একজন ক্যামেরাম্যান ওকে অপমান করলে রাগের বশে কিছু তর্কাতর্কি হয়। পরের দিন সকালে যখন ওর ঘুম ভাঙে তখন ওর খেয়াল হয় যে সে পার্টিতে গিয়ে অকারণে অনেক খরচ করে ফেলেছে। তার পরের দিন আমরা শিফট করি হিয়নজিনের কাছে। হিয়নজিন আর ওর দিদি পাশাপাশি বসেছিল, ওর দিদির বিয়ের তোড়জোড় চলছে। ওর দিদি একটা লাইট পছন্দ করেছে, সেটা ও দিদিকে বিয়েতে গিফট করতে চায়। তো সেই লাইটটা অনেক এক্সপেন্সিভ হওয়ার জন্য ওর বেস্ট ফ্রেন্ড গিউরির সাথে এটা নিয়ে আলোচনা করছিল। এদিকে তেহিয়ং এর অনেকগুলো ধার দেনা হয়ে যায়। ওর কাছে ওই একই দামি লাইটটা ছিল, যেটা ও বিক্রি করার জন্য প্রথমবারের জন্য হিয়নজিনের সাথে দেখা করে। হিয়নজিন অনেক দাম দরাদরি করতে শুরু করে, যে এই লাইটটা তুমি কত টাকা নেবে, আমার দিদির এটা স্বপ্নের লাইট। আর এদিকে তেহিয়ং ও মানবার নয়, এই করতে গিয়ে লাইটটা নিয়ে কাড়াকাড়ি করতে গিয়ে লাইট ভেঙে যায়। আর অবশেষে তেহিয়াং নিজের লাইট নিয়ে ফিরে আসে। হিয়নজিনের ওপর ওর ভীষণ রাগ হয়। তার পরের সিনে হঠাৎই ওর ফোনে একটা এসএমএস আসে। হঠাৎই ও জানতে পারে ও চাঁদা রয়েছে, আর ওই লাইটের টাকা ফেরত দেওয়ার জন্য একটা রেস্টুরেন্টে গিয়ে হাজির হয়। সেখানে গিয়ে জানতে পারে হিয়নজিনের দিদির সাথে ওর দাদার বিয়ে হচ্ছে। ওর দাদা ওকে ছোটবেলায় ত্যাগ করেছিল, অর্থাৎ অনাথ আশ্রমে ছেড়ে দিয়ে চলে গেছিল। সেখান থেকে প্রথমবারের জন্য এই হিয়নজিনের সাথে ওর দাদার দেখা হয়। বাইরে ওর দাদা পিছু নেয় ওর ভাইকে কিছু বলার জন্য। সেই পুলিশ অফিসার লোকটি হচ্ছে হিয়নজিন, ওর দাদা ছেলেবেলায় ছেড়ে গেছিল, তাই হিয়নজিনও দাদাকে বলে আজকে তোকে আমি ত্যাগ করে গেলাম। এরপর হিয়নজিন বাড়িতে গিয়ে একটি ক্যামেরা বের করে, দেখানো হয় ফ্ল্যাশব্যাকের ছোটবেলায় ওর দাদা ওকে ওই ক্যামেরাটা গিফট করেছিল। আর দাদা বৃষ্টির দিনে ওকে বলেছিল আমি এক্ষুনি ফিরে আসবো, তুই আমার জন্য অপেক্ষা করিস। তো তারপর থেকে ওর দাদা কোনোদিন ফিরে আসে না। হঠাৎ করে জানতে পারে ওর দাদা বিয়ে করছে, আর এখানে যার সাথে বিয়ে করছে সে হচ্ছে হিয়নজিন, হিয়নজিনের দিদির সাথে। তারপরে সিনে আমরা দেখতে পাই হিয়নজিন নিজের চাকরির জন্য প্রচেষ্টা করছে, আর তেহিয়ং কিন্তু এখানে একজন সফল ক্যামেরাম্যান। তো ও নিজের কাজ খুব ভালোভাবে করতো, একা থাকতে ভালোবাসতো, ভীষণ পারফেকশনিস্ট যাকে বলা হয় সেটাই। তো বারবার রিজেক্ট হতে থাকে হিয়নজিন, যে কাজই করতে যায় সেটা ভালোভাবে হয় না, যার জন্য ও প্রচুর ফ্রাস্ট্রেটেড হয়ে যায়। ওর দিদি ওকে একদিন ডিনারে ডাকে, ডিনারে রেখে বলে তুই এত চিন্তা করছিস কেন, অনেক রোগা হয়ে গেছিস, পুরোনো ব্যাপার নিয়ে ভাবিস না, তুই এ বাড়িতে ফিরে আয়। তখন ও বলে আমি একটু ওয়াশরুম থেকে আসছি, বলে হঠাৎই নিজের রুমেও ঢুকে পড়ে। ও দিদি বলে এই ঘরটা আমি তোর জন্য তৈরি করেছি, তুই এখানে ফিরে আয়, সবাই মিলে আমরা একসাথে থাকবো। তো হিয়নজিন রেগে গিয়ে বলে আমি কারোর ঘাড়ে বোঝা হতে চাই না, তুই বুঝতে চাইছিস না কেন, তোর জন্য জীবনে আমি কাজ করতে করতে আজকে আমার নিজের জীবনটা নিজের কাছে বোঝা হয়ে গেছে। তো এই ব্যাপারটা নিয়ে হিয়নজিনের দিদি ওর হাজবেন্ডের সাথে কথা বলে। এদিকে সেদিনই ওর হাজবেন্ডের ফোনে একটা মেসেজ ঢোকে। তো এদিকে ওদের অ্যানিভার্সারি ছিল, তাই গাড়ি করে সেদিন ওরা তিনজনে মিলে যাচ্ছিল। তো হঠাৎই ওর দিদি জিজ্ঞেস করে তুমি এত অন্যমনস্ক কেন, সবকিছু ঠিক আছে তো? ঠিক তখনই ওদের গাড়িটা অন্যমনস্ক অবস্থাতে অ্যাক্সিডেন্ট হয়ে যায়, আর সেখানে হিয়নজিনের দিদি আর জামাইবাবু মারা যায়। এদিকে হিয়নজিনী ব্যাপারটা কিছুই জানে না, আর তেইহং সেও কিছু জানতো না, কারণ সে তো দাদার সাথে কোনো সম্পর্কেই ছিল না। হঠাৎ করে ওদের দুজনের কাছেই ফোন আসে যে একজনের দাদা আর একজনের দিদি মারা গেছে। এই খবরটা পাওয়া মাত্র তেইহিয়ং ছুটতে ছুটতে আসে। এক লহমায় ওর পুরনো স্মৃতিগুলো মনে পড়ে যায়। হিয়নজিনের মাথায় পাথর ভেঙে পড়ে, ও বুঝতে পারে না যে কি করে কি হলো। তেহিয়াংও মেমোরিয়ালে এসে উপস্থিত হয়, আর ওরা দুজনেই দেখতে পায় ওর দাদা আর দিদির এখানে ছোট্ট একটা সন্তান রয়েছে, উজো। এই বাচ্চাটাকে নিয়ে গল্পের মূল খেলা। এই বাচ্চাটার জন্য এদের দুজনে সার্ভাইভ করার লড়াই, এটা নিয়ে আমাদের গল্প। তো উজোকে দেখে ও এখানে কিন্তু স্বাভাবিকভাবেই তেহিয়ং একটুখানি ইমোশনাল হয়ে পড়ে, দাদাকে বলে তুই তো এভাবে চলে গেলি, আমি ভাবতে পারিনি। এরপর যা কিছু চুজ করতে বলে তেহিয়াং কিন্তু সবকিছুই প্রথমটা চুজ করে এরকম বলতে থাকে। বাচ্চাটাকে
এসে হঠাৎ করে এখানে কাঁদতে শুরু করে, ওকে চকলেট দেয়, কারণ হেইজিনের হঠাৎ করে হাতে ওখানে চোট লেগে যায় বাচ্চাটাকে সামলাতে গিয়ে। আর দুজন এখানে মাসি আর কাকা ওই বাচ্চাটাকে সামলাতে গিয়ে কিভাবে হিমশিম খায়, এটাই এই ছোট্ট ঘটনার মাধ্যমে দেখানো হয়। হিয়নজিনকে ওর বেস্ট ফ্রেন্ড গিউরি বলে যে তুই কিভাবে বাচ্চাটাকে সামলাবি। হিয়নজিন বলে আমি আমার দিক থেকে চেষ্টা করব। এদিকে ওর হাতে চোট লাগার কারণে ও কোনো কাজই ঠিকভাবে করতে পারছিল না। আর তেহিয়ং সে কারণেই ওকে হেল্প করে। এরপর সমস্ত কাজকর্ম মিটে যাওয়ার পর বাচ্চার কে দায়িত্ব নেবে এটা নিয়ে ওদের দুজনের মধ্যে একটা দ্বন্দ্ব তৈরি হয়। উজো এখনো অনেক ছোট, এখনো 2 বছর সবেমাত্র বয়স হয়েছে। উজোকে এর জন্য দায়িত্ব দেওয়া হয় হিয়নজিনের কাছে। তাই হিয়ং বলে আর কোনোদিন আমাদের দেখা হবে না এই আশা করি, বলে লাস্টবার চকলেট দিয়ে চলে যায়। এদিকে হিয়নজিনের জন্য খুব কঠিন হয়ে দাঁড়ায় ওর দিদি আর জামাইবাবুর স্মৃতি নিয়ে ওই ছোট্ট উজোকে মানুষ করার জন্য, কারণ শেষবার ওর দিদির সাথে ঝামেলা করে এই বাড়ি থেকে বেরিয়ে গেছিল। ও ভাবতেও পারেনি আজকে দিদির মৃত্যুর পর ওকে এই বাড়িতে ফিরে আসতে হবে এভাবে। তো তার জন্য ওই মুহূর্তে ইমোশনাল হয়ে পড়ে। ছোট্ট উজো মা মা করে এসে ওকে জড়িয়ে ধরে কাঁদতে শুরু করে দেয়। এদিকে তেইহং প্রথমবারের জন্য বন্ধুর কাছে মুখ খোলে। দাদার সাথে দেখা তো হলো, ভেবেছিলাম দাদার সাথে আর কোনোদিন দেখাও করব না, কিন্তু আমি জানতে পারি ওর একটা ছোট্ট বাচ্চা রয়েছে। আর দেখা কিভাবে হলো, ও তো আজকে আর এই পৃথিবীতেই নেই, ও মৃত্যুর কোলে ঢলে পড়েছে। এরপর হঠাৎ করে একটা মেসেজ পায়, কারণ ওর দাদা ওকে মেসেজ করেছিল তোকে আমার কিছু বলার আছে। আর তারপরে ওই অ্যাক্সিডেন্টটা হয়ে যায়, জানি না কোত্থেকে কি হলো। এদিকে উজোকে নিয়ে হিয়নজিন কিন্তু সত্যি হিমশিম খেয়ে যায়। উজোকে মানুষ করা কিন্তু হিয়নজিনের কম্য নয়। তো এখানে ওর বন্ধু এসে হেল্প করে, যেহেতু ওর হাতে সেদিন চোট লেগেছিল তাই ও মাথায় শ্যাম্পু করতে পারছিল না। আর এখানে উজো জল ঘাঁটছিল। উজোকে ঘুম পাড়ানো থেকে খাওয়ানো সবটাই কিন্তু ভীষণ হেক্টিক ব্যাপার ছিল। এদিকে তেইহংকে দেখে ও নিজের জন্য বাড়ি তৈরি করছিল। তারপরের সিনে আমরা এখানে গল্পের আরো একটা মেন ক্যারেক্টারকে দেখতে পাই, পার্ক ইয়নসিয়াং। পার্ক ইয়নসিয়ান এখানে হচ্ছে এসবিএফ ফুড এর মালিক, মানে এক প্রকার ডিরেক্টর বলা যেতে পারে। সে তার কোম্পানির জন্য নতুন মুখ খুঁজছে, মানে ভালো একজন এমপ্লয়ি। হঠাৎই ও কিন্তু এখানে হিয়নজিনের সিভি দেখতে পায়, আর যেটা দেখে এক্সাইটেড হয়, কারণ এখানে দেখানো হয় যে পার্ক ইয়নসিয়াং আর হিয়নজিনের মধ্যে অতীতে একটা রিলেশন ছিল। আর হিয়নজিও এই ইন্টারভিউটা দেওয়ার জন্য সেদিন প্রিপেয়ার হচ্ছিল। এদিকে কিভাবে ইন্টারভিউতে যাবে, আশেপাশের প্রতিবেশী সকলের কাছে রিকোয়েস্ট করে উজোকে রাখার জন্য। তো কোনো উপায় না পেয়ে ও বাধ্য হয়ে তাইয়ংকে ফোন করে আর বলে আজকের জন্য তুমি উজোকে দেখো, নইলে আমি উজোকে ছেড়ে পালিয়ে যাব। তো ছুটতে ছুটতে তাইয়ং আসে, বাচ্চাটা একা কি করবে। এসে দেখে সারা ঘর অগোছালো হয়ে রয়েছে, ছোট্ট উজো রয়েছে। তো কোনোভাবে ওই ল্যাম্পের ঘটনাটা ভুলিয়ে দিয়ে, দাদার মৃত্যু সবকিছু ভুলিয়ে দিয়ে সেদিনকার জন্য উজোকে দেখভালের জন্য আসে। আর নিজের অফিস থেকে ছুটি নেয়, বলে যে আমি আমার বাড়িতে আজকে নিজের কাজগুলো সারবো। এদিকে হিয়নজিন চলে যায় নিজের ইন্টারভিউতে। তেইহং বলে তুমি চুপ করে বসে থাকবে উজোকে, যে তুমি কোনো জিনিসে হাত দেবে না। কিন্তু 2 বছরের ছোট্ট বাচ্চা উজো কি জানে। ওকে এখানে কিছু চিপস, এখানে খাবার দাবার কিছু জাঙ্ক ফুড দিয়ে দেওয়া হয়, সেগুলো খেতে থাকে। এদিকে হিয়নজিনের ইন্টারভিউ মোটামুটি ভালোই চলতে থাকে, কিন্তু খানিকক্ষণের মধ্যে ছোট্ট উজো সারা ঘর লন্ডভন্ড করে দেয়। আর তেইহং ছিল সবকিছুতে পারফেক্ট, তার জন্য বিরক্ত হয়ে যায়। এদিকে তেইহং দেখে যে উজো নিজের ডাইপারে পটিও করে ফেলেছে, যার জন্য ঘৃণা পায়। আর কি করবে বুঝতে না পেরে হিয়নজিনের যেখানে ইন্টারভিউ ছিল সেখানে গিয়ে উজোকে নিয়ে হাজির হয় আর বলে আমি কি করব, তুমি আমাকে ফাঁসিয়ে দিয়েছো। দুজনে ঝগড়া করতে করতে খেয়ালই করে না উজো কখন ফোয়ারার মধ্যে চলে গিয়েছে, আর উড়ো ফোয়ারার মধ্যে ভিজেও গেছে। এরপর বাড়ি গিয়ে উজোকে পরিষ্কার পরিচ্ছন্ন করে। আর তেহিয়ং রিলিফ নিয়ে নিজের রুমে একটুখানি ঘুমায়। পরের দিন সকাল হয়। এরপর হঠাৎ করে ওর ফোনে মেসেজ আসে যে ও যেখানে বাড়ি কনস্ট্রাকশনের কাজ চলছে সেখানে পাইপ লিক হয়েছে, সেখানে কাজ হতে এখনো দেরি আছে। এদিকেও এক গাদা জিনিস অনলাইনে অর্ডার করে বসে রয়েছে, যেগুলো ওর ঘরে রাখার জায়গা নেই। তার জন্য মাথায় একটা আইডিয়া বের করে। এখানে হিয়নজিন মানে উজোর বাবা মা যেখানে থাকতো সেই ফ্ল্যাটেই এখানে তেইহং শিফট করবে বলে ঠিক করে। আর এখানে হিয়নজিনের কাছে গিয়ে বলে যে আমার বাড়ির কাজ চলছে, ল্যাম্পটাও তুমি ভেঙেছো, আর তোমার ছোট্ট উজো আমার বাড়ি থেকে অনেক ক্ষয়ক্ষতি করেছে। তার দরুন তো তোমাকে কিছু খরচা দিতেই হবে, আর সেটা যদি দিতে না চাও তাহলে তোমার বাড়িতে আমি 1 মাস এখন থাকবো। তো হিয়নজিনের কোনো উপায় ছিল না, তাই জন্য পারমিশন দিয়েই দেয়। বলে তুমি পারমিশন দেওয়ার কে, এ বাড়ির মালিক তো আসলে উজো। উজোকে জিজ্ঞেস করলে উজো হ্যাঁ বলে, ছোট বাচ্চা যেটা হয়। এরপর কিন্তু আমরা দেখি হিয়নজিন ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়ে, কিন্তু যেহেতু তেইহং সমস্ত কাজে পারফেক্ট ছিল, মানে একাই ছোট থেকে মানুষ হয়েছে, তাই ও সুন্দরভাবে ঘর গোছানো, রান্না করা, ছোট্ট উজোকে সামলানো সবই খুব সুন্দরভাবে করে নেয়। এই ব্যাপারটা হিয়নজিন নিজের বেস্ট ফ্রেন্ড গিউরিকে জানায়। গিউরি বলে একই বাড়িতে উজোর কাকার সাথে তুই থাকবি, ওকে দেখা
দেখা যাক। এরপর গিউরি বলে আমার কিন্তু ব্যাপারটা ঠিক লাগছে না, ভালো করে মাথায় ঢুকিয়ে নে, ছেলেটার কোনো বদ মতলব নেই তো। এরপর হঠাৎ করে ওদের দুজনে একটা এগ্রিমেন্ট করে, বলে যে আমরা এখানে ঘরের যা খরচ সব হাফ হাফ দেবো, ইভেন উজোর খরচও। তারপর বলে আমি এখানে বেডরুমে থাকবো বলে তেহিয়ং ও দাদা বৌদির বেডরুমটাতে থাকতে চলে যায়। আর তার পরের সিনে আমরা এখানে দেখি হিয়নজিনকে। হিয়নজিন ইন্টারভিউতে পাশ করে যায়, আর এদিকে তেহিয়ং কিছুদিনের জন্য ছুটি নেয়, কারণ ওর করার কিছু ছিল না, নিজের বাড়িও প্রিপেয়ার হচ্ছিল, আর এদিকে উজোকে ওর দেখবার ছিল, কারণ উজোকে হিয়নজিন সামলাতে পারছিল না। তার পরের সিনে আমরা এখানে বিখ্যাত ফটোগ্রাফারকে দেখতে পাই। অ্যামিচোর হাজবেন্ড মুসিয়ং একজন এখানে অ্যাসিস্ট্যান্টকে খুঁজছিল, তো ওর সাথে তেহিয়ং এ দেখা হলে তেহিয়ংকে ভিজিটিং কার্ড দেয়। তার পরের সিনে বলে তোমাকে আমার বেশ ভালো লেগেছে, আমি কিছু তোমার ছবি দেখলাম যেগুলো বেশ ভালো, তো তুমি আমার ওয়াইফের যদি অ্যাসিস্ট্যান্ট হতে চাও পরে কন্ট্যাক্ট করো। তার পরের সিনে হিয়নজিন। হিয়নজিন এখানে প্রতিদিন সকালে অফিসে যাওয়ার জন্য বেরিয়ে যায়, আর তারপরে ডিউটি পড়ে তেহিয়াং এর উজোকে সামলাবার জন্য। তো আজকে ইন্টারভিউ এর ফাইনাল ডেট, মানে ও আজকে জয়েনিং করবে, ট্রেনিং রয়েছে, তার জন্য কাজকর্ম চলছে। আর উজোকে সামলানো কিন্তু খুব একটা তেহিয়ং এর জন্য কষ্টসাধ্য নয়, সমস্ত কিছু মোটামুটি ঠিকঠাক ভাবেও করে নিত। এদিকে ওদের বাড়িতে একটা প্রবলেম হয়ে যায়, জল গরমের মেশিনটা খারাপ হয়ে যায়। তেহিয়াং বলে তুমি অফিস যাত্র যাও, বাকি আমি সব সামলে নেবো। কিন্তু সেদিনকা কিভাবে উজোকে স্নান করাবে, তার জন্য ওরা গরম জল বানায় আর উজোকে বাথটবে স্নান করাতে যায়। খুবই হেকটিক হয়ে ওঠে উজোকে ওদের মানুষ করাটা নিয়ে। তারপরের সিনে আমরা দেখতে পাই এখানে ইয়নজিন, যে এখানে অফিসে গেছে নিজের কাজ করছে আর নিজের লাইফের ব্যাপারে বলছে, কিন্তু হঠাৎই যেদিন ওর ইন্টারভিউ ছিল সেদিন যে তাহিয়ং ওর এখানে অফিসে গিয়ে যে তেহেলকা মাছিয়ে দিয়েছিল সেই ভিডিও ভাইরাল হয়ে যায়। এদিকে একজন প্রতিবেশীর হেল্প নিতে যায় তেহিয়ং, বলে আমাদের গরম জলের মেশিনটা খারাপ হয়ে গেছে, ঠিক করে দাও, তো সেটা কেউ পারে না। এদিকে হিয়নজিন জানে না বাড়িতে কি হতে চলেছে। এইদিকে ওর মুখোমুখি হয় এক্স বয়ফ্রেন্ড পার্ক ইয়নসং এর। পার্ক ইয়নসন এই কোম্পানির ডিরেক্টর, সেটাও জানতো না। তো পুরোনো ফ্ল্যাশব্যাকে দেখানো হয় ফুলের ক্ষেতে ওদের দুজনের ব্রেকআপ হয়ে গেছিল, কোনো এক কারণবশত ওই মুহূর্তে এখানে হিয়নজিন পার্ক সিয়ংকে এখানে রিজেক্ট করেছিল। তার পরের সিনে আমরা দেখি তেহিয়ং। তেহিয়ং মেশিন সারাতে পারে না, যে সত্যি কথাটা ও এখানে হিয়নজিনের কাছ থেকে লুকিয়ে যায়, বলে আমি মেশিন সারিয়ে দেবো কিন্তু আজকে হবে না। তো তাইহিয়ং বলে যে উফ আমার ভালো লাগছে না, এখন আমি ঠান্ডা জলে কিভাবে স্নান করব। তারপরে বলে তুমি আমার জীবনটাকে তছনছ করে দিয়েছো, অফিসে আমার এক্স বয়ফ্রেন্ড ইয়নসিয়ং আছে, ওর চোখে আমি পারফেক্ট হতে চাই, কিন্তু অফিসে তুমি প্রথম দিন গিয়ে যে তেলকা মাছিয়ে দিয়েছো তার জন্য আমার ইমেজ খারাপ হয়ে গেছে। তার পরের সিনে ওইখানে নিজেদের পুরনো কলেজ লাইফের ওর আর ইয়নসিয়ং এর ছবিগুলো দেখতে শুরু করে। এদিকে স্নান না করে যাবে, তার জন্য কোনো রকমে মাথা ধুয়ে অফিস যেতে শুরু করে। আর এদিকে ভাবতে থাকে তেহিয়ং যে কিভাবে নিজের কাজ করবে, তাই জন্য অ্যামিচো ফটোগ্রাফারের হাজবেন্ড এর কথা মতনও অ্যাসিস্ট্যান্টের কাজ করার জন্য কিন্তু রাজি হয়ে যায়। এদিকে আমিচো খুব রুড ভাবে ওকে বলে তুমি এখানে কি করতে এসেছো আর কি দরকারের জন্য। তো তাইহং বলে আমি এখানে একদিনে তোমাকে হেল্প করতে এসেছি, আমার টাকার দরকার, আমার টাকা আমাকে পাঠিয়ে দিও। এরপর ক্যামেরা ছবি তোলার কাজও ভীষণই দক্ষ ছিল, তাই ও ভালো হেল্পও করে দেয়। এর পরের সিনে দেখতে পাই হিয়নজিনের ঠান্ডা লেগে যায় ঠান্ডা জলে স্নান করার কারণে, যেটা পার্ক ইয়নসং সর্বদা খেয়াল করছিল। এরপর পার্ক ইয়নসং এর সঙ্গে একই সাথে ও লিফটে যায়। তার পরের সিনে আমরা দেখতে পাই ঘর বাড়ি পুরো যাথা অগোছালো হয়ে রয়েছে, আর তেহিয়ং ভাবে যে এই ক্যামেরাটা ও ফেলে দেবে, কারণ এটা রাখার কোনো মানে হয় না। তার পরের সিনে আমরা দেখতে পাই কিন্তু হিয়নজিনকে কিন্তু পার্ক ইয়নসিয়ন বাড়ি পৌঁছে দেওয়ার জন্য বলে, কিন্তু ও বলে কোনো দরকার নেই, আমি একা চলে যাব। তারপরে পুরনো কথা ভাবতে থাকে যে পার্ক ইয়নসিয়নকে একবার হঠাৎ করে বলে ফোন আসার পরই যে আমার পক্ষে রিলেশনটা রাখা সম্ভব নয়, তারপর ওদের ব্রেকআপ হয়ে যায়। বাড়ি ফিরে এসে দেখি মোটামুটি সব গোছানো, কিন্তু তেহিয়ং বলে যে আমার জলের মেশিনটা আমি সারিয়ে দিয়েছি, তুমি চাইলে স্নান করে আসতে পারো। তো সেদিন স্নান করার পর এখানে তেহিয়ং মেশিন সারিয়ে দেওয়ার কারণে হিয়নজিন ধন্যবাদ বলে আর বলে চলো আমরা একসাথে বিয়ার খাই। দুজনে বিয়ার খেতে খেতে দুজনেরই মনের কথা শেয়ার করতে থাকে। তারপরে এই সামনে কথা বলতে বলতে দুজনের দুঃখের পাহাড়ে ওরা জমা হয়। তারপর বলে আমার দিদিকে এভাবে হারাবো আমিও ভাবিনি, আর ও বলে আমিও এখানে ইনভলভ হবো ভাবিনি। এরপর সকাল 7টায় ওদের দুজনের ঘুম ভাঙে, কিন্তু যখন ঘুম ভাঙে তখন তেহিয়ং আর হিয়নজন দুজনেই দেখে ওরা খালি গায়ে একই রুমে শুয়ে রয়েছে। আর এই ঘটনায় ওরা দুজনেই ভয় পেয়ে যায়, ভাবে যে কি করে ওরা একই রুমে শুলো।
এরপর রাতের কথা ওদের মনে পড়ে যায়। ওরা 1 বোতল, 3 বোতল, 4 বোতল একসাথে ড্রিংক করে নিয়েছিল। যে কারণে ভুলভাল বকবক আর একই রুমে ওরা ভুলবশত শুয়েও পড়ে। এটার জন্য তাehyung আর hyunjin দুজনেই খুব অস্বস্তি ফিল করে। বলে, "তুমি এটা কেমন করেছো? তোমার জন্য এরকম হয়েছে।" এরপর দুজন দুজনকে অদ্ভুতভাবে ইগনোর করতে শুরু করে। আর এই পুরো বিষয়টা hyunjin নিজের বেস্ট ফ্রেন্ড গিউরিকে জানায়। গিউরি বলে, "তোর কি সত্যি ওর প্রতি ফিলিংস আসছে নাকি? তোরা এক ঘরে শুস।" এদিকে তাehyung ওর বন্ধুদের কাছে বলে। তখন ওর বন্ধুরা পেছনে লাগতে শুরু করে। পরের দিন রাত্রিরে বাড়ি ফেরার পর hyunjin আর তাehyung দুজন দুজনের সাথে অকার্ড ফিলিং হয় ওই এক রুমে শুয়ে পড়ার কারণে। রাতে রুমে কেন হাওয়া আসছে না, এরপর দুজনে জানলা খুলতে যায়। আর জানলা খুলতে গিয়ে hyunjin আর তাehyung দুজনেই রোমান্টিক ফিল করে। hyunjin এর মাথায় ওর বন্ধু গিউরির বলা কথাগুলো মাথায় ঘুরতে থাকে, আর তাehyung এর ওর বন্ধুরা বলা কথাগুলো। এর পরের দিন ওরা অফিসে যায়। এরপর অফিসে ওই ব্যাপারটা নিয়ে আলোচনা হতে থাকে যে প্রথম দিন একজন অদ্ভুত লোক একটা বাচ্চাকে নিয়ে এই অফিসে এসে তেলকা মাখিয়েছে। তো এই ব্যাপারটার জন্য এখানে তাehyung এর ব্যাপারে জানার পরও hyunjin ব্যাপারটা কিছু স্বীকার করে না। ও এখানে অস্বস্তি ফিল করে। তো ওদের এখানে বোর্ড মিটিং হতে থাকে। ওদের রিসেন্টলি একটা খাবার লঞ্চ হবে যেটার জন্য টেস্টিং হতে থাকে। আর এর গুরু দায়িত্ব গিয়ে পড়ে hyunjin এর ওপর। পার্ক ইউন-সেওন ইচ্ছা করেই দায়িত্ব দেয়। এরপর পরের দিন রাতের বেলা সেদিনকার তাehyung ওই প্রতিবেশীকে এই কথাগুলো শোনাতে থাকে যে, "তোমার জন্য আমার এখানে গরম জলের হিটার খারাপ হয়ে যায়।" আর এরপর ওই ব্যাপারটা ইশারায় এখানে hyunjinকে জানানোর জন্য বারণ করা হয়। hyunjin আসে, hyunjinকে পাশের প্রতিবেশীরা বলে, "তোমরা যখন খুশি আমাদের বাড়ি আসতে পারো আর উজোকেও রেখে যেতে পারো।" এরপর hyunjin বাড়িতে আসে। আর hyunjin এর কাছে এখানে পার্ক ইয়ন-সেওং এর ফোন আসে। এই বিষয়টা hyunjin খেয়াল করে। তো এরপর উজোকে ওরা নিয়ে কি করবে সেটা নিয়ে বলতে থাকে আর বলে, "উজোকে তোমাকে একটু রাখতে হবে। আমার একটা নতুন প্রজেক্ট এসেছে যার জন্য আমি এই কদিন ব্যস্ত থাকবো আর রাত জেগে আমাকে অ্যাসাইনমেন্ট কমপ্লিট করতে হবে।" তো তাehyung খুব সুন্দরভাবে কিন্তু উজোকে সামলায়। আর এরপর ও দেখতে পায় যে ওর এখানে সত্যি সত্যি hyunjin এর সাথে পার্ক ইউন-সেওং এর মানে আগে রিলেশন ছিল, আর ওর এক্স বয়ফ্রেন্ডও ছিল। তো সেদিন মদ খাওয়ার পরও এই কথাগুলো কিছুটা বের করে ফেলে। আর দিদির ব্যাপারেও অনেক কথা বলছিল ফ্ল্যাশব্যাকে, সেগুলোই দেখানো হয়। এরপর তাহিয়ং বলে যে, "আজকে রাত্রির ৮টার সময় আমি তোমার জন্য ডিনার বানিয়েছি, তুমি তাড়াতাড়ি চলে আসো।" এরপর ওর জন্য প্রচুর প্যানকেক বানায় আর খাবারগুলো এক জায়গায় গুচ্ছাকারে রেখে দেয়। কিন্তু হঠাৎ করে hyunjin-এর অনেক কাজ চলে আসে যার জন্য ও ফেঁসে যায়। আর উজোকে ওর কাকা বলতে থাকে, "দাঁড়া, তোর মাসি এক্ষুনি চলে আসবে। তো আজকে বৃষ্টি পড়ছে, আমি ওকে বাস স্ট্যান্ডে আনতে যাবো।" এখানে hyunjin-কে আনতে গিয়ে দেখে যে ওর বস পার্ক ইয়ন-সেওং ওকে অব্দি গাড়ি থেকে ড্রপ করে দিচ্ছে। এই ঘটনাটা দেখার পর তাehyung পিছিয়ে যায়। ওর ভেতরে হয়তো একটু একটু hyunjin-এর জন্য কোনো একটা ফিলিংস আসছিল। এরপর নিজেকেও দেখে আর কম্পেয়ার করে পার্ক ইয়ন-সেওং এর সাথে। তারপর দেখে, হ্যাঁ ঠিকই তো, আমার মতন ছেলের সাথে hyunjin এর মতন মেয়েরা কেন যাবে। এরপর বাড়িতে এসে ও তাehyung এর উপর খুব চিৎকার চেঁচামেচি করে। তাehyung বলে যে, "আমি বৃষ্টির মধ্যে অপেক্ষা করা ঘৃণা করি। তোমার জন্য অনেক খাবার বানিয়ে রেখেছিলাম, খেয়ে নিও।" বলে রুমে চলে যায়। তাehyung ওর বানানো খাবারগুলো খায়। এরপর অ্যামিচোর ফটোগুলো প্রকাশ পায়। সেখানে ওর অ্যাসিস্ট্যান্ট হিসাবে hyunjin এর নামটা প্রকাশ পায়। hyunjin নিজেও আজকে নিজের ওপর প্রাউড ফিল করছিল। এরপর ওর কাছে প্রচুর ফোন এসএমএস আসতে থাকে অ্যামিচোর অ্যাসিস্ট্যান্ট হিসাবে ভালো কাজ করার জন্য। তার জন্য কংগ্রাচুলেটও করে তাehyung, উজো, ছোট্ট উজো দুজনেই। তো ওকে বলে যে, "তোমার এখানে আমরা সেলিব্রেশন করব। তুমি এখানে খুব ভালো কাজ করেছো।" এরপর বলে, "তুমি ছবিগুলো প্রথম কি দিয়ে শুরু করলে?" এরপর ফ্ল্যাশব্যাকে একটা ঘটনা দেখানো হয়। আর তাehyung-কে hyunjin বলে, "তোমাকে একটা প্রজেক্টের জন্য সিলেক্ট করেছে, এটা তোমাকে ভালো করে করতে হবে।" ও তখন বলে, "আমি তো ছুটিতে আছি ১ মাসের, আমার কাছে আমার প্রফেশনাল ক্যামেরা নেই।" তো ও বলে, "তুমি দাদার ক্যামেরাটা নিয়ে শুরু করো।" এদিকে hyunjin নিজের কাজে চলে যায়। ও এখানে নিজের কাজ নিয়ে ব্যস্ত থাকে। কিন্তু পার্ক ইয়ন-সেওনের কাছে ফোন আসে। সেদিন ওদের রাত্রিবেলা হোটেলে থেকে কাজগুলো কমপ্লিট করতে হবে। কারণ পরের দিন ক্লায়েন্টকে সেগুলো সাবমিট করতে হবে। তো এই ব্যাপারেই তাehyung-কে ফোন করে hyunjin জানিয়ে দেয় যে ওর বাড়ি ফিরতে রাত হবে। এদিকে হঠাৎ করেই উজো কান্নাকাটি করতে শুরু করে দেয়। আর এখানেও বুঝতে পারে না যে উজোকে কি করে সামলাবে। এদিকে সেদিন রাত্রিরেই ওর ওই অ্যামিচোর ফটোগ্রাফার অ্যামিচোর কাছেই ওর মেইন কাজটা সাবমিট করার ছিল। তো তাehyung বিচ্ছিরিভাবে ফেঁসে যায়। তাই জন্য উজোকে নিয়েই অ্যামিচোর স্টুডিওতে গিয়েও পৌঁছায়। স্টুডিওটা দেখে সত্যি কথা বলতে গেলে অবাক হয়ে যায়, কারণ অ্যামিচো অনেক বড় ফটোগ্রাফার ছিল যার কাছে অনেক ধরনের ক্যামেরা ছিল। অ্যামিচোকে দেখেই বলে, "তুমি বাচ্চা নিয়ে এসেছো কেন? আর কই দেখি তোমার ছবির স্যাম্পেল গুলো।" এরপর ছবির স্যাম্পেল আর ওকে বলে, "তুমি এখানে দাঁড়িয়েও কিছু ছবি তোলো। তোমার কাজ দেখে তোমাকে আমি আমার পার্মানেন্ট অ্যাসিস্ট্যান্ট বানাবো।"
তো এটা শোনার পর এখানে তেহিয়ং নিজের কাজ করার জন্য ভাবতে শুরু করে দেয়। এরপর উজোকে বলে তুমি এখানে বসো, আমি তোমার কিছু স্ন্যাপ নিই। কিন্তু ছোট্ট উজো চঞ্চল, তাই এদিক ওদিক ছুটে বেড়াচ্ছিল আর ওই পুরোনো ডিজিটাল ক্যামেরা নিয়েই এখানেও ছবি তুলছিল, যেটা ওর দাদার গিফট করা ছিল। এদিকে আজকু কলেজ লাইফে নিজেদের প্রজেক্ট একসাথে করতো হিয়নজিন আর পার্কিনসন, এগুলোই মনে করে দুজনে নিজেদের কাজ করতে করতে মনে করে যে হ্যাঁ ওই টাইমটাও আমাদের ভালো ছিল। কিন্তু সেই মুহূর্তে একটা অ্যাক্সিডেন্ট ঘটে। স্টুডিওর মধ্যে ছোট্ট উজোর হাতে একটা স্ট্যান্ড পড়ে যায়, যার জন্য হাত কেটে যায়। আর এই ব্যাপারটা হিয়নজিনকে ফোন করে, কিন্তু হিয়নজিন ফোন রিসিভ করতে পারে না। তখন ও কাজে ব্যস্ত ছিল, ওর বাড়ি ফিরতে অনেকটা রাত হয়ে যায়। তখন ও কল ব্যাক করলে এখানে উজোর ব্যাপারেও জানতে পারে যে উজনের হাতে স্ট্যান্ড পড়ে গিয়ে ওর হাত কেটে গেছে। তখন ছুটতে ছুটতে তেহিয়ং এর কাছে আসে, এসে বলে যে কি করে কি হলো। তখন ওকে প্রশ্ন করতে চাই যে ওর হাত কিভাবে কাটলো। তখন হিয়নজন খুব রেগে যায় আর বলে তুমি নিজের কাজে খুব ব্যস্ত হয়ে গেছো, আমাকে বাধ্য হয়ে স্টুডিও তোকে নিয়ে যেতে হয়েছিল, আমার কোনো উপায় ছিল না, কারণ উজো সেদিন খুব কাঁদছিল। তারপরে ডাক্তার বলে যে যেহেতু ওর একটা ট্রমা আছে, ফ্যামিলি মারা যাওয়ার ব্যাপারটা, তার জন্য প্রতি 10-15 মিনিট অন্তর অন্তর কেঁদে কেঁদে ওঠে, তাই জন্য ওকে স্পেশাল কেয়ার নিতেই হবে, কিছু করার নেই। ছোট্ট উজো বারবার মাম্মা পাপা বলতে থাকে। ওর জ্বর সেদিন 2 দিন ধরে ছিল। এরপর উজোকে খুব সুন্দরভাবে সামলানোর চেষ্টা করে হিয়নজিন। এরপর তেহিয়ং ভাবে যে আমি কেন এত বাজেভাবে হিয়নজিনের সাথে কথা বললাম, চলো ওর জন্য প্রডিজি নিয়ে যাই। তো প্রডিজি নিতে আসে, বাচ্চারা বড়রা যেটাই খায় সেই খাবারটা নিতে আসে। এদিকেও খেয়াল করে না পিছনে ওর এক্স বয়ফ্রেন্ড মানে ওর কোম্পানির ডিরেক্টর পার্ক ইয়নসং ওদের বাড়িতে এসেছে। তো হঠাৎ করে পার্ক ইয়নসং ওদের বাড়িতে কলিং বেল বাজায় আর তেহিয়ংকে আর উজোকে লুকিয়ে যেতে বলে। হিয়নজিন বলে আমি চাই না ওর সামনে এসব ব্যাপার আসুক। আসলে পার্ক ইয়নসং ওদের বাড়ির বাড়িওয়ালা ছিল, মানে পুরো অ্যাপার্টমেন্টটার। তো সেটাও জানতে পারে। এরপর হঠাৎ করে ও বুঝতে পারে যে সবকিছু এলোমেলো হয়ে যাচ্ছে। আর তেহিয়ং মনে করে, বুঝতে পারে যে এটাই হচ্ছে তাহলে ওর এক্স বয়ফ্রেন্ডটা। হঠাৎ করে সমস্ত কিছু লুকাবার চেষ্টা করে, কিন্তু ছোট বাচ্চাদের খেলনাটা হাতে ধরতে উজো নিজের খেলনাটাকে টেনে নিতে গিয়ে চলে যায় আর পা পিছলে পড়েও যায় ওখানে তেহিয়ং। তো সমস্ত কিছু সামনে এসে যাওয়ার কারণে পার্ক ইয়নসং এর কাছে হিয়নজিন সবটা স্বীকার করে যে ওটা হচ্ছে দিদির বাচ্চা। দিদি জামাইবাবু মারা যায়, হিয়নজন হচ্ছে ওর দিদির এখানে দেওর। তো ওরা দুজনে এখন উজোর খেয়াল রাখার জন্য একসাথে রয়েছে। এরপর বাড়ি ফিরে আসে, হিয়নজিন ওকে সবটা জানায়। তেহিয়ং কোনো ব্যাপার নিয়ে ওর সাথে বেশি আলোচনা করে না। এমন একটা মনে হয় যে তেহিয়ং কোনো একটা জায়গা থেকে জেলাস ফিল করছে। তেহিয়ং এই ব্যাপারটাই ওর বন্ধুদের কাছে বলে যে এখানে ওর বয়ফ্রেন্ডকে নিয়ে বিজি আছে। তো এইটা নিয়ে বলে। আবার এদিকে হিয়নজিনও নিজের বেস্ট ফ্রেন্ড ইউরির কাছে বলে যে আমার এক্স বয়ফ্রেন্ড আবার এখানে আমাদের অ্যাপার্টমেন্টের মালিক এসব নিয়ে খিচুড়ি পেকে গেছে, বাড়িতে অস্বস্তিকর সিচুয়েশনের সম্মুখীন হয়েছে, যার জন্য হিয়নজিন একটু অস্বস্তি ফিল করে এখানে পার্ক ইয়নসং এর সামনাসামনি যেতে। ইয়নসং বলে যে তুমি কে ফুডের একটা দামি জায়গায় এসেছো আর তোমার এখানে বড় প্রজেক্টও তুমি সামলাচ্ছ। পরের সিনে আমি চোখে দেখতে পাই অ্যামিজন নিজের হাজবেন্ড এখানে মুসিয়ংকে ডিভোর্স দিতে চায়, বলে তুমি ডিভোর্স পেপারে সাইন করো আর এখান থেকে চলে যাও। ওর হাজবেন্ড বলে হ্যাঁ আমি চলে যাব, আমাকে অনেক জিনিসপত্র দিতে হবে এখানে এক্সপেন্সিভ হিসাবে। তো সেগুলো দেওয়ার জন্য রাজি হয়ে যায়। এরপর আমিচো জানায় তোমার ছবিগুলো দেখি, ছবিগুলোর মধ্যে অদ্ভুত ইমোশন জড়িয়ে রয়েছে, বিশেষত এই মেয়েটি, এ কি তোমার ওয়াইফ? তখন এটা শুনে তাইহং বলে না না আমার ওয়াইফ নয়, আপনি ভুল ভাবছেন। তখন বলে আচ্ছা স্ট্রং নো মানে হচ্ছে কিছু তো গড়বড় আছে। তারপরের সিনে আমরা এখানে হিয়নজিনকে দেখতে পাই। হিয়নজিন এখানে ভাবে যে এভাবে আর চলবে না। ও এখানে এরপর ওকে জানায় যে তুমি আমাকে কতদিন এভাবে ইগনোর করবে। তখন ও জানায় যে সবাই এখানে বলছে মানে আমাদের অ্যাপার্টমেন্টে যে একটা ফ্যামিলি পিকনিক আছে, চলো আমরা সেখানে বেড়াতে যাই। তো এখানে তাহিয়ং এর খুব একটা ইচ্ছে ছিল না, কিন্তু যেহেতু উজোর ব্যাপারটা ছিল তাই জন্য যেতে বাধ্য হয়েছিল। উজো এখানে অ্যাপার্টমেন্টের বাকি বাচ্চাদের সঙ্গে খুব আনন্দ করে খেলছিল। আর হিয়নজিন বলে তুমি এখানে খাও আর বসো, আমি তোমার জন্য কিছু খাবার নিয়ে আসি। সেদিন তেহিয়ং নিজের ক্যামেরাতে অনেক বাচ্চাদের প্রচুর ছবি ক্লিক করে আর সকলের সুন্দর একটা মোমেন্ট নিজের ক্যামেরায় বন্দি করে। কিন্তু খুব অল্পতেই ওর টায়ার্ড ফিল লাগছিল, মানে কোনো কিছুই মন থেকে আসছিল না। এরপর হঠাৎই আড়াল থেকে শুনতে পায় যে এখানে হিয়নজিন ওর যাওয়ার ব্যাপার নিয়ে কথা বলছে, যেটা শোনার পর ওর মনে মনে রাগ হয়ে যায় আর তেহিয়ং খাবার দিতে এলে সেটা ছুঁড়ে ফেলেও দেয়। এরপর হঠাৎ করে এখানে ইয়নজিনের কাছে ওর বস পার্ক ইয়ং এর ফোন আসে। ও কথা বলতে বলতে জঙ্গলে চলে যায় আর একজন প্রতিবেশীর মুখ থেকে এখানে তেহং জানতে পারে ও যেটা শুনেছিল সেটা অর্ধেক কথা ছিল। মানে হিয়নজিন বলে তো ছিল
যে এখানে তেইহং চলে যাবে 1 মাস পর, কিন্তু আসলেও হরিট ছিল যে তারপরে উজোকে কি করে সামলাবে। এরপর ঝড় বৃষ্টি শুরু হয়, একটা জঙ্গলের মধ্যে একটা গর্ততে ফেঁসে গেছিল হিয়নজিন। সেখান থেকে তেহংই ওকে উদ্ধার করে নিয়ে আসে আর বলে আসলে আমার খারাপ লাগছিল, তুমি আসলে ফোন ধরোনি, আর বৃষ্টিতে আমার অপেক্ষা করতে খারাপ লাগে কারণ আমি ছোট থেকে অবহেলিত, আমার দাদা আমাকে ওভাবে ছেড়ে চলে যায়। তো এটা শোনার পর তেহিয়ং কি হিয়নজিন বলে আমি তোমার ছাতা হব, আমরা কখনোই ছেড়ে যাব না। এরপর বলে তাহলে আমরা বন্ধু হলাম। তো তো দুজনের মধ্যে একটা ভালো বন্ধুত্বের সম্পর্কও তৈরি হয়। তো এরপর ওরা দুজনে গাড়ি চালিয়ে বাড়ি ফিরে আসে। ঠিক তখনই হঠাৎই এখানে ওর এক্স বয়ফ্রেন্ড পার্ক ইয়ংসংও দেখা করতে আসে। ইয়নসং এর ওর হাতে চোট দেখে ওকে হাসপাতালে নিয়ে যায় ট্রিটমেন্টের জন্য। পার্ক ইয়নসংকে বলে আমার হাতে সামান্য চোট লেগেছিল, সেরকম কিছুই নয়। এরপর ওকে বাড়ি পৌঁছে দেয়, কিন্তু এই ব্যবহারে পার্ক ইয়নসং বুঝতে পারে হিয়নজিনের সাথে তেহিয়ং এর ক্লোজ আপ অনেকটাই, কারণ ওদের পিকনিক থেকে ফেরার পর একসাথে গল্প করতে থাকে। এরপর তেহিয়ং ওকে খুব সুন্দরভাবে ঠান্ডা গলায় ইগনোর করতে শুরু করে, আর এদিকে পার্ক ইয়নসং খুবই আসা যাওয়া শুরু করে ওদের অ্যাপার্টমেন্টে। সেদিনকা উজোকে স্কুলে পৌঁছে দিতে যাওয়ার জন্য ওর অ্যাপার্টমেন্টে এসে হাজির হয়, আর একসাথে ওরা খেতেও আসে। পুজোও অনেক খুশি হয়। তখন ও বলে যে তোমার সাথে আমার অনেক পুরনো মেমোরি চলে এলো, উজোকে নিয়ে তোমার একা সামলাতে নিশ্চয়ই অনেক কষ্ট হয়। এদিকে আমরা দেখি তেহিয়ং বাড়িতে একা একা রামেন খাচ্ছে, কিন্তু ওর একটা অদ্ভুত খারাপ লাগা কাজ করছে, হয়তো জেলাসি বা একটা অদ্ভুত ফিলিংস। তো হঠাৎ করে ওর ছবিটা দেখে হিয়নজিনের, তারপর ওর মনে পড়ে, কারণ হিয়নজিন ওকে বলেছিল আমি তোমার ছাতা হতে চাই। তারপর ও অনেকগুলো এসএমএস করে, কিন্তু এসএমএস এর রিপ্লাই আসে না। ঠিক তখনই ও বুঝতে পারে না যে এখানে কেন তাহিয়ং ওর এসএমএস এর রিপ্লাই দিচ্ছে না। হিয়নজিয়ন এরপর হঠাৎ করে ওর মনটা কু ডাকে আর ও বাড়ি ফিরে এসে দেখে যে তেহিয়ং এর প্রচন্ড জ্বর এসেছে। তেহিয়ং এর মাথায় হাত দিলে তেহিয়ং বলে আমি আর লুকাতে পারছি না, আমি তোমাকে পছন্দ করি, আমি তোমায় ভালোবাসি। তো কথাটা শোনার পর হিয়নজন একটু অবাক হয়ে যায় আর কোনো উত্তর দেয় না। তেহিয়ং বলে আমি তোমাকে এটার কোনো উত্তর দেওয়ার জন্য জোর করব না, আমি তোমার উত্তরের জন্য অপেক্ষা করব, তোমার ভয় নেই। তো হিয়নজন কথাটা শোনার পর রুম থেকে বেরিয়ে যায়। এরপর প্রতিবেশী এসে ওদেরকে অনেক খাবার দাবার দেয়, কারণ সেদিন তেহিয়ং এর শরীর খারাপ ছিল উজোকে সামলাবার জন্য। এরপর সকালবেলা ঘুমিয়ে পড়ে, আর ঘুম থেকে ওঠার আগে তেহিয়ং হাঁ করে হিয়নজিনের দিকে তাকিয়ে থাকে, কারণ হিয়নজিন আগের দিন রাত্রির ওর জ্বরের দিন জলপট্টি দিয়ে অনেক অনেক সেবা শুশ্রূষা করেছে। পরের দিন সকাল হতে হিয়নজিনের কাছে ফোন আসে। হিয়নজিয়নের এখানে যে প্রজেক্টটা করছিল সেটা সাকসেসফুল হয়ে যায়, আর উজোকে ডে কেয়ারে ভর্তি করে দেওয়া হয়। আজকে ডে কেয়ারের ওর ফার্স্ট ডে ছিল, তো সেখানেও তেহিয়ং ওকে পৌঁছে দিতে যায়। এরপর ডে কেয়ারে তেহিয়ং উজোকে ছেড়ে দিয়ে আসে। সেখান থেকে ছেড়ে আসার সময় উজোকে বলে উজো তুমি ভালোভাবে ক্লাস করো, উজোকে জড়িয়ে ধরে, যে জন্য হঠাৎ করে প্রথমবারের জন্য তেহিয়ং এর একটা অদ্ভুত ইমোশনাল ফিলিংস হয়, যে পরিবার পরিবার মানে পরিবার কাছের হয়ে গেলে মানুষের যেটা হয়। হিয়নজিন এটা নিয়ে ওর বেস্ট ফ্রেন্ড গিউরির সাথে কথা বলে। গিউরি ওকে বলে তুই কি শিওর যে তুই তেহং এর প্রতি কিছু ফিল করিস না, যেহেতু ও তোকে জানিয়েছে তুই ওকে লাইক করে। তো ও বলে না আমার এখন ওই মুহূর্তে কিছু নয়। এরপর পার্ক ইয়নসং ওকে বলায় যে তুমি আমাকে বিলিভ করো, ঠিক আছে, তুমি আমাকে যে প্রজেক্টে হেল্প করেছো তার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ। এটা নিয়ে ওরা দুজনে লাঞ্চ করতে থাকে। এদিকে অ্যামিচ ওর হাজবেন্ড মোসিয়ং জানায় যে ওর বউ ওকে ডিভোর্স দিয়ে দিতে বলেছে, ওকে শীঘ্রই স্টুডিও ছেড়ে চলে যেতে হবে। এরপর তেহিয়ং খুব সুন্দরভাবে নিজের কাজ করতে, যার জন্য প্রচুর প্রশংসা পেয়েছে। এরপর হঠাৎ করে ও নিজের বাড়িতে ফিরে আসে। রাতের বেলা ফিরে আসার পর ওর বাড়ি থেকে ফোন আসে যে ওর বাড়ি প্রিপেয়ার হয়ে গেছে, কিন্তু অদ্ভুতভাবে এইবার আর ওর বাড়ি যাওয়ার জন্য তাড়াহুড়ো লাগে না, তাই জন্য ও এখানে হিয়নজিনদের কাছে মিথ্যা কথা বলে যে ওর বাড়ি এখনো প্রিপেয়ার হয়নি। রাত হয়ে যায়, সবাই ঘুমিয়ে পড়ে, সকাল হয়, ইউজুয়াল ওই একই রকম ভাবে দিন চলতে থাকে। হিয়নজিনের জন্য ব্রেকফাস্ট এনে দেয়, আর ওর প্রতিবেশী হঠাৎই জানায় যে ওদের অ্যাপার্টমেন্টে একটা চোর ধরা পড়েছে, যে চুরি করার চেষ্টা করছে। এদিকে নিজের অ্যাপার্টমেন্টে গিয়ে তাহিয়ং দেখে যে অ্যাপার্টমেন্ট খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেছে। সেদিন রাত্রিবেলা এখানে আবারও বাসের মধ্যে ঘুমিয়ে পড়ে হিয়নজিন বাড়ি ফেরার সময়, আর হিয়নজিনের কেউ একটা পিছু করেছিল হিয়নজিন যখন বাড়ি ফিরছিল। সেখান থেকেও কিন্তু তেহিয়ংকে রক্ষা করে, কারণ তেহিয়ং ওকে পিক আপ করতে এসেছিল। এরপর ওরা দুজনে রোমান্টিক হয়ে কিন্তু একটু গল্প করতে শুরু করে, আর ওর জন্য মির্চি স্প্রে নিয়ে এসেছিল যাতে এখানে হিয়নজিনের রাস্তায় কোনো বিপদ না হয়। মির্চি স্প্রেটা জল ঝাপটা দিতে গিয়ে দুজনের গায়ে পড়ে যায়, আর একটা অদ্ভুত ভাবে দুজনে এম্বারেসিং ফিল করে।
হিয়ঞ্জিন তাই নিজেকে সামলে নিয়ে বলে বাস্তবে ফিরে এসো। এর পরের সিনে আমরা এক্স বয়ফ্রেন্ড ইয়নসাংকে দেখতে পাই। আর এখানে আমরা একটা জিনিস দেখতে পাই, কমন ফ্যাক্টর, যেখানে অ্যামিচোর সাথে হিয়নজিনদের কোম্পানি কাজ করছে, যে কারণে তেহিয়ংও ওদের কোম্পানিতে যাওয়া আসা স্টার্ট করে। আর ওদের সকলে একসাথে সেদিন রাত্রিরে ডিনার করতে যায়, মানে অ্যামিচো ফটোগ্রাফার হিসেবে ওদের ফুড ডিপার্টমেন্টে কিছু ছবি তুলবে, সেটা নিয়ে ওদের নতুন একটা প্রজেক্ট শুরু হয়। এদিকে পার্ক ইয়নসিয়ং আর তেহিয়ং এর মধ্যে একটা কম্পিটিশন শুরু হয়, যেটা অদৃশ্য মানে কম্পিটিশন, কে হিয়নজিনের বেশি খেয়াল রাখে। এখানে গেম খেলা হয়, গেমে কে জিততে পারে, যেন একে অপরকে নিজেদের প্রতিদ্বন্দ্বী মনে করছিল। এইভাবে চলতে থাকে। হিয়নজিনও সেটা কিছুটা ফিল করে, তারপর হিয়নজিনকেও জড়িয়ে ধরে। সেদিন রাত্রিরে বাড়ি ফেরার সময় অদ্ভুত ফিল করে, কারণ তেহিয়ং এখানে অ্যামিচোর হাজবেন্ড মোসিয়ং এর সাথে ফিরে আসে, আর হিয়নজিন ফিরে আসে পার্ক ইয়নসং এর সাথে। রাস্তায় ফিরে আসার সময় ওরা বাজি ফাটার অনুষ্ঠান দেখতে পায়, যেটা দেখে ওদের দুজনকে জুস দেয় আর বলে এটা আমাদের একসাথে দেখতে যাওয়ারই কথা ছিল, কিন্তু সেদিন দেখতে যাওয়া হয়নি। সেদিন আমি জানি না তুমি কি ফিল করেছিলে। আর আমি একটা জিনিস তোমাকে বলতে চাই, আমাদের দুজনের মধ্যে অনেক মিল রয়েছে, চলো তোমাকে আজকে আমি বাড়ি পৌঁছে দিয়ে আসি। তো এখানে ওকে বাড়ি পৌঁছে দিতে যায় আর বলে তুমি বাড়ি যাও, আমি ততক্ষণ তোমার এখানে ওয়েট করছি, কোনো দরকার হলে অবশ্যই আমাকে বলো। হিয়নজিন বলে তুমিও সাবধানে গাড়ি চালিয়ে চলে যাও। এরপর এখানে তেইহং এর সাথে কথা বলতে বলতে হিয়নজিন বাড়ি ঢোকে। এদিকে হঠাৎই দেখতে পাই যে ওর বাবা মানে বাড়িতে লুকিয়ে ছিল, আর ওর বাবাকে দেখে ভয় পেয়ে যায়। এখানে বাবা বলতে বোঝানো হচ্ছে তেইহং আর ওর দাদার বাবা, কারণ যে অনেকদিন ধরে লাপাতা ছিল, মানে ওদের ফ্যামিলির সাথে কোনো কন্ট্যাক্ট ছিল না। হঠাৎ করে তেইহংকে এখানে ফোন করে ডাকে হিয়নজিন, আর পার্ক ইয়নসং এ আসে, কারণ হিয়নজিনের হাতে চোট লেগে যায়। তো এই ঘটনাটা দেখার পর কিন্তু তেইহং ভীষণ রেগে যায়। আর পার্ক ইনসং বলে এটা ওদের ফ্যামিলি ড্রামা, তুমি এখানে ঠিক আছো তো? বলে হ্যাঁ, আমার কোনো অসুবিধা নেই। এরপর ওর বাবা কান্নাকাটি করতে থাকে আর বলে যে আমি জানি আমি অনেক অন্যায় করেছি, তবে তোকে আর আমি তো দাদাকে ছেড়ে গেছিলাম, ভাবতে পারিনি এভাবে মৃত্যুর পর ফিরে আসতে হবে। উজোকে দেখতে পায়, উজোকে পাশের বাড়িতে দেওয়া ছিল, হিয়নজিন ফিরিয়ে নিয়ে আসে আর হিয়নজিন ওকে কমফোর্ট ফিল করাবার চেষ্টা করে। এরপর হিয়নজিনের হাতে ব্যান্ডেড বেঁধে দেয় তাহিয়ং। আর তারপর পুরনো কথা মনে পড়ে যায়, যে ওর বাবা আগাগোড়াই ধার দেনা করতো আর ওদেরকে মাঝপথে ফাঁসিয়ে দিয়ে চলে যেত। তোর বাবার সাথে দেখা করতে এলেও বলে তুমি আমাদের জীবনে কেন এসেছো। ওর বাবা বলে আমি জানি অনেক অন্যায় করেছি, তবে কোনোদিন কোনো হেল্প করতে পারলে তো আমার খুব ভালো লাগবে। এরপর পরের দিন অফিসে চলে যায়, অ্যাজ ইউজুয়াল ওদের লাইফ চলতে থাকে, কিন্তু প্রতিবেশীরা ওদের বাবাকে নিয়ে কথা বলতে থাকে। উজো এখানে ওকে বোর্ডিং স্কুল থেকে নিয়ে আসে, সেখানে পার্ক ইয়নসং আবারও হেল্প করে উজোকে বোর্ডিং স্কুল থেকে আনার সময়, আর তারপর ওকে বাড়ি পৌঁছে দিয়ে যায়। তো এখানে হঠাৎই ওকে উপর থেকে জিনিস নামাতে গিয়ে দুজনের মধ্যে একটা অদ্ভুত সিচুয়েশন শুরু হয়। দরজার লক সেদিন ভেঙে দিয়েছিল ওর বাবাই। এটা নিয়ে কিন্তু পার্ক ইয়নসং অনেকগুলো বাজে বাজে কথা তাহিয়ংকে বলে, যে ওর যেন কোনো ক্ষতি না হয়, তুমি হিয়নজিয়ার ভালো করে খেয়াল রেখো। এরপর তাহিয়ং এই ব্যাপারগুলোর বন্ধুদেরকে জানায় যে সত্যি আমার খারাপ লাগছে, জানি না বাবা আবার কেন ফিরে এলো, আমি তো একাই এতদিন বেঁচে থাকতাম, আমার জন্য হিয়নজিনের কোনো ক্ষতি হোক এটাও আমি চাই না। এর পরের সিনে আমরা দেখতে পাই যে উজোর খেয়াল রাখার নাম করে ওর বাবা কিন্তু ওদের বাড়িতে যাতায়াত শুরু করে, আর নিজে একটা গিল্ট ফিলিং থেকে উজোকে জড়িয়ে ধরে আর বলে আমি তোমার দাদু, আমি তোমার খেয়াল রাখবো, জানি আমি ওই সময় অনেক কিছু করতে পারিনি, আমার ওই সময় কিছু করার ছিল না। তোর এতগুলো কথা বলার পর এখানে হিয়নজিনের মন গলে যায়। তারপর ওর বাবাকে বাড়িতে ডাকে, বলে যে ঠিক আছে আপনি যখন খুশি বাড়িতে আসতে পারেন, কিন্তু তেইহং এটা নিয়ে রাগারাগি করে, বলে যে ওই লোকটা আমাকে ছেড়ে চলে গেছিল, আমি চাই না আর কোনো কিছু ঝামেলার মধ্যে জড়াতে, তুমিও এসবের মধ্যে জড়িও না। তো তখন এটা শোনার পর হিয়নজিন বলে তোমার দাদা নেই, তোমার বাবাও আজকে বয়স্ক মানুষ, তাকে এরকম করাটা ঠিক নয়। এর পরের সিনে সকলে অনেক আজে বাজে কথা বলতে শুরু করে হিয়নজনকে, যেহেতু পার্ক ইয়নসং হঠাৎই ওকে নতুন প্রজেক্টের চিফ বানিয়ে দিয়েছিল, যেটার জন্য অফিসে কলিগরা জেলাস ফিল করছিল। আর হিয়নজন বলে লোকের কথা মাথা না রেখাই ভালো। পার্ক ইয়নসংও বলে তুমি নিজের কাজ করো। তো অফিসের মধ্যে তাহিয়ং এর সাথে ওদের আবারও দেখা হয়, কারণ ওদের নতুন প্রজেক্টটা শীঘ্রই শুরু হতে চলেছে। তো এটা নিয়ে ওদের প্রতিবেশীর মধ্যে হঠাৎ একটা সিন দেখতে পাই, যেখানে ওর বাবা প্রতিবেশীদের সাথে গল্প করছে। আর এখানে হিয়নজিনের আসতে আবারও রাত হচ্ছে। পার্ক ইয়নসন ওকে বাড়ি পৌঁছে দেয়, শুধু বলে যে আমি তোমার সাথে আবারও ডেটিং এ যেতে চাই, তবে তুমি তোমার মন বানালে আমাকে জানিও।
তাহিয়ং ও হিয়নজিওনের সাথে অপেক্ষা করছিল উজোকে নিয়ে। তখন ও বলে, আমি তোমার পাশে থাকতে চাই অলওয়েজ, তবে তুমি নিজের কাজটাও ভালোভাবে করো, তোমার কোনো ক্ষতি হোক চাই না। এখানে আমরা দেখতে পাই তাহিয়ং একটুখানি অন্যমনস্ক টাইপের হয়ে গেছে। আর হিয়নজিওন নিজের কাজকর্ম সবকিছু করার পর দেখে যে হিয়নজিওনও নিজে বলছে হ্যাঁ এখন আমি অনেকটাই ঠিক আছি। হিয়নজিওনকে হাসতে দেখে ও রিলিফ ফিল করে। তারপর ও এখানে হঠাৎই ফোন পায়, ওর এখানে কাজ এসে গেছে। উজোকেও মানে দেখতে হবে কাউকে, কারণ এখানে হঠাৎ করে হিয়নজিন আর তাহিয়ং দুজনেরই একই সাথে বাইরের শুটিং ছিল, আজকে ওদের ফটোগ্রাফি ছিল, যেখানে হিয়নজিন তাহিয়ং দুজনকে যেতে হতো। তো তার জন্য উজোকে ওর দাদুর কাছে রেখে আসে। হঠাৎই ঝরঝর করে বৃষ্টি পড়তে শুরু করে। বৃষ্টির মধ্যে দুজনে একটা জায়গায় শেল্টার নেয় আর দুজনের দিকে হাঁ করে তাকিয়ে থাকে। তখনও বলে, আমি জানি তুমি আমার জন্য অনেক খারাপ কিছু ফিল করেছো। তখন এসব শোনার পরও তেহিয়ং হিয়নজিন বলে, যাই কিছু হয়ে যাক না কেন আমরা দুজনে একই ফ্যামিলির মধ্যে আছি, দুজনের পাশে থাকবো। তারপর দুজনে একটা মিটিং রিপ্রেজেন্ট করে, যে মিটিংটা হিয়নজিনের জন্য একটা চ্যালেঞ্জ ছিল অফিসের কলিগদের কাছে নিজেকে যোগ্য প্রমাণ করার জন্য, সেটাও করেই ছাড়ে। আর যেটা দেখে পার্ক ইয়নসন প্রচুর ইমপ্রেসড হয়ে যায়। এরপর এই খবরটা জানার পর তাহিয়ং ভাবে যেটা নিয়ে সেলিব্রেট করা যায়, তার জন্য ওর জন্য কেক কিনতে যায়। তো সেদিন হঠাৎ করে ঝড় বৃষ্টি হয়। এরপর হিয়নজিনের কাছে ছাতা নিয়ে পার্ক ইয়নসন হাজির হয়ে বলে, আমি তোমাকে এখনো ভালোবাসি, যেদিন থেকে তুমি আমাকে ছেড়ে গেছো আমি তোমাকে দূর থেকে অবজার্ভ করেছি। আমি জানি না তুমি আমার জন্য কি ভাবো, কিন্তু তুমি আমাকে প্লিজ আরো একটা চান্স দাও, আমার সাথে ডেট করো, যাতে আমাকে তুমি যোগ্য প্রমাণ কিনা সেটা তখনই বোঝা যাবে। এরপর ওর সাথে ডেটিং এ যায়। এদিকে হিয়নজনকে বারবার করে তাহিয়ং আর উজো ফোন করতে থাকে, কারণ ওর জন্য একসাথে সেলিব্রেট করবে বলে অপেক্ষা করতে থাকে। এরপর ওকে বাড়িতে পৌঁছে দেয় আর বলে যে এই উইকে আমি উইকেন্ডে বাড়িতেই থাকবো। তারপর বাড়ি ফিরে আসে, দেখে যে সবাই সবার মতন ঘুমিয়ে পড়েছে। আর পার্ক ইয়নসনের কথাটা বারবার ওর মাথার ভিতর ঘুরতে থাকে। এদিকে পরের সিনে আমরা দেখতে পাই যে পার্ক ইয়নসিয়নের সাথে এখানে কথা বলতে থাকে ওর একজন কলিগ। বলে যে তুমি জানো কি নিয়ে এখন ইদানিং ডিস্টার্ব থাকছে। তারপরে এখানে সমস্তটা কিন্তু হিয়নজি ওর বেস্ট ফ্রেন্ড গিউরিকে জানায়। গিউরি বলে, তাহলে তুই এখন কি করবি? এদিকে আমরা দেখি তেহিয়ং এখানে বলে যে একটা পার্টি ছিল, আসলে তোমার ওই সেদিনকার সেলিব্রেশনের জন্য আমি কেকটা এনেছিলাম। তুমি চকলেট কেক খেতে ভালোবাসো এটা আমি জানি। তো সত্যি চকলেট কেক দেখেও খুব আনন্দের সাথে খায়। এদিকে ওর বাবা আবারও উজোর জন্য খাবার দাবার নিয়ে আসার বলে, আমি আমার নাতির জন্য এনেছি, যেটা এখন বাচ্চাদের খাওয়ানো ভালো। তো হঠাৎ করে এগুলো দেখার পর ওদের দুজনের মন গলে যায়। এদিকে কোর্ট থেকে ওদের কাছে পিটিশন আসে যে তাহিয়ং এর কাছ থেকে আর ইয়নজিকে প্রুফ করতে হবে যে ওরা উজোর দেখভাল ভালো মতন করবে। এরপর ওরা হঠাৎ করে কান্নাকাটি শুরু করে, কারণ ওরা ইন্স্যুরেন্সের টাকাও পাবে, যেহেতু ওরা অ্যাক্সিডেন্টে মারা গেছিল দাদা আর মানে বৌদি দুজনেই, সেই কারণে। তো তার জন্য ওরা কান্নাকাটি করে, একটু ইমোশনাল হয়ে যায়। পরের সিনে পার্ক ইয়নসনকে দেখি। পার্ক ইয়নসন এখানে হিয়নজিনকে নিয়ে ডেটিং এ যায়। পুরোনো দিনের মতন ওরা দুজনে ডেটিং করতে শুরু করে। দুজনকে সময় দেয় যাতে ওরা পুরোনো দিনের মতন আগের মতন রিলেশনে যেতে পারে কিনা। তো ওরা সুন্দর আগের জায়গায় গেছিল, যেখানে ওরা আগে যাবে বলে ঠিক করেছিল। তারপর বলে, তুমি এতদিনে রিয়েলাইজ করেছো? এদিকে ওর বেস্ট ফ্রেন্ড জানায় যে তুই এই অফিসের পার্মানেন্ট স্টাফ হয়ে গেছিস, কারণ মিটিং সমস্ত কিছু সাকসেস হয়েছে। কথাটা শোনার পর তাইহিয়ংও প্রচুর প্রচুর খুশি হয়। আর এইটার অনারে একটা পার্টি দেওয়া হয়, যেখানে গিউরি আর গিয়নজিন আর এখানে আমরা তাহিয়ং সবাইকে দেখি সকলে মিলে পার্টি করতে গিয়ে প্রচুর প্রচুর ড্রিঙ্ক করে নেয়। এরপর বলে, আমার খুবই শরীর খারাপ করছে। তখনও বলে, তুমি খাওয়া দাওয়া একদমই ঠিকঠাক ভাবে করো না, দিয়ে ওকে স্পেশাল ফিল করায়। এদিকে হঠাৎ করেই উজোর হাতে অনেক অ্যালার্জি বেরিয়ে যায়, যেখানে ওর বাবা বলে ওর মনে হয় স্ট্রবেরি থেকে অ্যালার্জি বেরোচ্ছে, তার জন্য ডক্টরের কাছে নিয়ে যাওয়া প্রয়োজন। তেহিয়ং আর হিয়নজিন দুজনে মিলে উজোকে নিয়ে যায়, এর জন্য ওর বাবাকে ধন্যবাদ জানায়, কারণ ওর বাবার জন্য ওর যে স্ট্রবেরিতে অ্যালার্জি রয়েছে সেটা জানতে পারে। এটা নিয়ে তেহিয়ংও একটু ইমোশনাল হয়ে বাবাকে বলে, সেদিন যা বলেছিলাম সেটা নিয়ে মনে করো না, তোমাকে অসংখ্য ধন্যবাদ। তখন ওর বাবা বলে, আমি যদি একটুখানিও তোদেরকে হেল্প করতে পারি সেটাই আমার জন্য অনেক। তো উজো এখানে শরীর অনেকটাই ঠিক হয়ে যায়। তারপর বলে যে হ্যাঁ আমরা চলো একসাথে দুজনে আমরা ঠিক করি। তারপর ওর বাবা কিন্তু ধীরে ধীরে ওদের ফ্যামিলির অনেক ক্লোজ হয়ে যায়। ওর বাবাকে ও নিজের বাড়ির পাসওয়ার্ডও বলে দেয়, যে তুমি যখন খুশি এসো আর উজোকে মানে তুমি দেখভাল করতে পারো। তারপর এই কথাটা তেহিয়ং কিন্তু হিয়নজিনকে জানায়। হিয়নজিন বলে, এ তো খুবই ভালো কথা। ওদের প্রতিবেশীরাও কিন্তু ওর বাবাকে বলে যে হ্যাঁ ভালো, তোমার ছেলে এখন তোমাদের সাথে ভালো মানে নর্মাল বিহেভিয়ার করছে, যেখানে এটাও আগে কিন্তু করতো না। তো ওদের দুজন বাপ ছেলেকে কাছে আসতে দেখে হিয়নজিনের কিন্তু একটু একটু ভালো লাগে। মনে হয় যে যাক ওদের দুজনের দূরত্বটা অনেকটা মিটে গেছে।
তারপর জিজ্ঞেস করে যে আমাদেরকে ছেড়ে কেন চলে গেছিলে? তখন ও বলে আমার কাজ ছিল না, টাকা পয়সা ধার ছিল। সেই কারণে তো দাদার সাথে বহুবার কনট্যাক্ট করার চেষ্টা করেছি কিন্তু কোনো লাভ হয়নি। তারপর কিছু ঘটনা দেখানো হয়। সত্যি, সত্যিই ও দাদার সাথে কনট্যাক্ট করার বাবার বহুবার চেষ্টা করেছিল। এদিকে ওদের অ্যাপার্টমেন্টে কে চুরি করার ঘটনা করছে সেটা নিয়েও ইনভেস্টিগেশন চলতে থাকে। এদিকে হঠাৎ করে হিয়নজিন জানতে পারে যে এখানে উজোকে আজকে তাড়াতাড়ি বাড়ি থেকে নিয়ে আসতে হবে। আর তার জন্য ওখানে ফোন আসে ওর কাছে। তো ওর বাবা ফোনে কাউকে একটা বলতে শুনতে পাই আমরা যে এখানে বলে যে আমি ইন্স্যুরেন্সের টাকার ব্যবস্থা করছি। তেহিয়ং আর হিয়ঞ্জন দুজনে উজোকে নিয়ে বাইরে বেরিয়েছিল একটা কাজে। তো সেই ফাঁকে উজোর দাদু বাড়িতে চুরি করতে ঢোকে ইন্স্যুরেন্সের কাগজপত্র, দামি গয়নাপাতি। সেটা কিন্তু হাতে নাতে হিয়নজিন ধরে ফেলা, চিৎকার করে বলে যে এর জন্য তাহিয়ং তোমাকে বিশ্বাস করতো না, তুমি সেটারই যোগ্য, তুমি উজোকেও তো যে কোনো ভাবে ক্ষতি করে ফেলতে। তখন উজোর দাদু বলে বেশ করেছি, যা করেছি ওই টাকা পয়সার আসল দাবিদার আমি, আমারই তো টাকা নিয়ে আমার ছেলেমেয়েরা বড় হয়েছে। তো এটা শোনার পর তাহিয়ং খুব রেগে যায় আর বলে তোমাকে আমার বাবা ভাবতেও ঘেন্না হচ্ছে। এটার কারণে হিয়নজনের সাথে একটা ধস্তাধস্তি হওয়ার কারণে হিয়নজনের হাতে চোট লাগে, ট্রিটমেন্ট হয়। আর এই বিষয়টা পুরোটাই ও জানায়। এদিকে ওর দাদার একটা ঘটনা দেখানো হয় ফ্ল্যাশব্যাকে, যেখানে ওর দাদা খুবই চিন্তিত ছিল। এই ঘটনাটা ওর দাদার আর কি সুপ্রিম লিডারের কাছ থেকে জানতে পারে। ওর দাদা আসলে চায়নি যে নিজের ভাইয়ের লাইফটা হ্যাম্পার হোক, তাই জন্য ওকে ইচ্ছা করে অনাথ আশ্রমে রেখেছিল, যাতে ওর বাবা কোনোদিন এসে না তাহিয়ং এর লাইফটা হেল করে দেয়। আর ওর দাদা একা একা স্ট্রাগল করে গেছিল নিজের পায়ে দাঁড়িয়ে নিজের ভাইকে নিজের কাছে এনে রাখবে। তো সবকিছু হয়ে ওঠার আগে ওর দাদার মৃত্যু ঘটে। এরপরও কিছু আঘাতের চিহ্ন দেখতে পায় যে অ্যাক্সিডেন্টটা হওয়ার আগে ওর দাদা নিজে তিল তিল করে টাকা পয়সা জমিয়েছে, অনেক স্মৃতি রেখে গেছে। এরপর তাহিয়ং ভুল ভাবে যে ও একদা ওর দাদাকে ঘৃণা করেছিল, যে দাদা ওকে অসময়ে ছেড়ে চলে গেছিল বলে। কিন্তু ওর দাদা এটাই চেয়েছিল যে অনাথ আশ্রমে থাকলেও ও যেন ভালোভাবে মানুষ হয়, যাতে ওর জীবনে ঝড়ঝাপটা না আসে। দাদার ঘরে গিয়ে দেখতে পায় ছোট থেকেও যা যা অ্যাচিভমেন্ট করেছে, সেটা স্কুলেরই হোক, ছবি তোলার ক্ষেত্রে হোক, যাই হোক, ওর দাদা সমস্ত কিছু ছবি আর ছবির অ্যালবামে বাঁধিয়ে রেখেছে। এরপর ও একটু অন্যমনস্ক হয়ে যায়। হিয়নজিন বা উজো সকলের প্রতি একটা দায়সারা দায়িত্ব চালাতে থাকে, কারণ ওর ভেতরে একটা গিল্ট ফিলিং চলতে থাকে যে আমি হয়তো দাদাকে বাবাকেও আগলে রাখতে পারিনি, তার জন্য আমি এই ফ্যামিলিটারও দায়িত্ব নিতে পারবো না। এটা নিয়ে ওর বন্ধুকে বলে আর কাঁদতে কাঁদতে ড্রিঙ্ক করতে থাকে। ও বলে দাদাকে সেদিন ম্যারিড লাইফে হ্যাপি দেখে ভেবেছিলাম ও সত্যি অনেক খুশি আছে, কিন্তু আসল সত্যিটা যেটা আমরা চোখে দেখি সেটা নয়। সেদিন অনেক রাত হয়ে যায়, ঝমঝম করে বৃষ্টি পড়ে। হিয়নজিনরা অপেক্ষা করে কিন্তু তাইহং বাড়ি ফেরে না। এখানে হিয়নজিনও বুঝতে পারে যে তেইহং কোনো একটা বিষয় নিয়ে ডিস্টার্ব হয়ে রয়েছে। এদিকে অফিসে কেক সেলিব্রেট করে খাওয়া হয়। পার্ক ইয়ন সিয়ন এখানে হিয়নজিন পার্মানেন্ট স্টাফ হয়ে যাওয়ার জন্য আনন্দে সকলকে ট্রিট দেয়। এই বিষয়টা গিউরি বলে যে এটা খুবই ভালো একটা জিনিস। এরপর গিউরির কাছে পার্সোনালি পার্ক ইয়ন সিয়ন জানতে চায় যে সেদিন হাতে ওর কি কারণে চোট লেগেছিল। গিউরি সবটা বলে যে তেইহং এর বাবার জন্য লেগেছে, ওর বাবা এরকম একটা স্ক্যাম ঘটিয়েছে। প্রতিবেশীরাও সব সত্যিটা জানতে পারে আর তেহিয়ং এর ব্যাপারে প্রশংসা করে যে একদিকেও ভালোই করেছিল, ওর বাবাকে প্রথমে মেনে নিচ্ছিল না। এরপর এখানে তেহিয়ং এর সাথে মুখোমুখি কথা বলে তোমার বাবার ব্যাপারটা ভুলে যাও, আমি ক্ষমা করে দিয়েছি। কিন্তু তেহিয়ং বলে না, সেটা নয়, আমার দিক থেকে গিল্ট ফিলিং হচ্ছে। তোমার আর উজোর জীবনকে আমি ঝুঁকিতে ফেলতে চেয়েছিলাম, আমার বাবার জন্য, আমার পরিবারের জন্য তোমাদের দুজনকে আমি বিপদে ফেলতে পারি না। এদিকে হঠাৎ করে উজো কান্নাকাটি শুরু করে দেয়, ভালো করে খেতেও চায় না। আর ঠিক তখনই পার্ক গেনসং এর ফোন আসে। পার্ক গেনসন বলে চলো আমরা সবাই মিলে একসাথে লাঞ্চ করি, আমি বাড়িতে রান্না বান্না করে খাওয়াচ্ছি। তো পার্ক গেনসন প্রচুর রান্না বান্না করে হিয়নজন আর উজোকে খাওয়ায় আর তিনজনে মিলে অনেক আনন্দ করতে থাকে। এটাও অ্যাকচুয়ালি ওদের একটা ডেটিং এরই পার্ট ছিল, সেটা দেখানো হয় সবকিছুর মাধ্যমে। হিয়নজিয়ানকে এখানে পার্ক গেনসন বলে তোমার লাইফে কোনো প্রবলেম হলে বলো, আমাকে ভালোবাসার জন্য বা আমাকে বিশ্বাস করার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমি তোমার আর উজোর দায়িত্ব নিতে চাই, তুমি কি সেই দায়িত্ব আমাকে দেবে? এদিকে দেখতে পাই তাহিয়ংকে অনেক আজে বাজে কথা বলে পার্ক ইয়নসিয়ং, আর তার জন্য পার্ক ইয়নসং এর কথা শুনে তাহিয়ং নিজের বাবার সাথে কথা বলতে আসার বলে তোমার জন্য আমি অনেক দুটো মানুষকে বিপদে ফেলতে এসেছিলাম, তোমার মুখ আর আমি কোনোদিন দেখতে চাই না, আমার সামনেও আসবে না। এরপর দাদার মেমোরিয়ালের সামনে এসে বলে আমার আসতে অনেক দেরি হলো, কিন্তু আমি বুঝতে পেরেছি তুই সেদিন আমার ভালোর জন্য আমাকে ছেড়ে গেছিলিস, আমাকে ক্ষমা করে দিস, উজোকে আমি ভালো করে মানুষ করব। এরপর উজো ঘুমিয়ে পড়ে। পরের দিন এসে হিয়নজিং এর সাথে কথা বলে। হিয়নজন বলে তোমার বাবা চলে গেছে, আর ও বলে হ্যাঁ বাবা এখন জেলে আছে, আমি আমার বাবার মতন নই, তাই জন্য আমি বুঝতে পেরেছি আমি কখনোই এরকম করতে চাই না, তোমাদেরকে বিপদে ফেলতে চাই না।
তখন এখানে হঠাৎ করে হিয়ঞ্জন কান্নাকাটি করে বলে, আমি কখন বলেছি যে তুমি দায়িত্ব জ্ঞানহীন, তুমি অনেক দায়িত্ববান, তুমি এরকম বিহেভিয়ার কেন করছো? তেইহং বলে, আমি এরকমই, আমি মিথ্যে বলেছিলাম, আমার বাড়ি প্রিপেয়ার হয়ে গেছে, আমি নিজের বাড়িতে শিফট করব খুব শীঘ্রই। এরপর উজোকে বলে যে উজো, আমি তো বাড়ি থেকে শিফট করব, তোকে আমি খুব মিস করব বলে উজোর একটা ছোট্ট মোজা ও স্মৃতি হিসাবে সঙ্গে নিয়ে যায়। এদিকে শুরু হয় হিয়নজিয়নের একা লড়াই। এদিকে অ্যামেজও ফটোগ্রাফারকে দেখতে পায় ও নিজের হাজবেন্ডকে বলে, তুমি তাড়াতাড়ি এখান থেকে চলে যাও আর ডিভোর্স পেপারে সাইনটা করো। তারপরের সিনে আমরা দেখতে পাই যে পার্ক ইনসিয়ং আর এখানে হিয়নজন একসাথে গাড়ি করে যাচ্ছে, একে অপরকে টফি খাওয়াচ্ছে। ওদের সেদিন ফাইনাল শুটিং ছিল। শুটিং এ এখানে আমরা হিয়নজিন আর তাহিয়ংকেও দেখতে পাই, ওরাও দুজনে ছিল কিন্তু কেউ কারোর সাথে কথা বলছিল না। যেহেতু এখানে হিয়নজিয়নের বাড়ি ছেড়ে মানে তাহিয়ং চলে এসেছিল, হঠাৎ করে শুটিং এর স্টোরেও একটা অ্যাক্সিডেন্ট হয়, যেখান থেকে পার্ক ইনসং ওকে বাঁচায়। আর হিয়নজিনকে পার্ক ইনসং এর কেয়ারিনেস দেখে তেহং ভাবে, যা হচ্ছে ভালোই হচ্ছে, আমার মতো একটা ছেলের সাথেও থাকবেই বা কেন, আমি ভালো ফ্যামিলির ছেলেও নই, পার্ক ইনসং ভালো ফ্যামিলির ছেলে, তাই নিজেকে সবকিছু থেকে গুটিয়ে নিতে শুরু করে। এটা নিয়ে ওর বন্ধুদের সাথে আলোচনা চলতে থাকে। এদিকে উজোকে রাখা খুবই প্রবলেম হয়ে যায়। প্রতিবেশী আন্টি বলে যে হ্যাঁ, কোনো প্রবলেম নেই, ওদের স্কুলে একটা প্রোগ্রাম রয়েছে যেখানে পেরেন্টসকে যেতে হবে। তো এখানে হিয়নজন মনের দ্বন্দ্বর কারণে তেইহংকে জানাতে পারে না যে উডোর স্কুলে প্রোগ্রাম রয়েছে, আর মনে মনে এক্সপেক্ট করে যে এখানে তেইহং এলে খুব ভালো হতো। তো হঠাৎই সেখানে পার্ক ইয়নসং চলে আসে। পার্ক ইয়নসংকে দেখে একটু খুশি হয়, বলে যাক, উজো কিছুটা হলেও বাবা মার অনুপস্থিতিটা অনুভব করবে। তো ওখানে কিন্তু আমরা দেখতে পাই তেহিয়াংও যায়, কিন্তু পার্ক ইনসিয়ং সেটা এখানে জানায় না হিয়নজনকে। তারপর এখানে উজোর স্কুলের অ্যানুয়াল ফাংশন শুরু হয়ে যায়। উজো এখানে অনেক আনন্দ করে প্রোগ্রাম করতে থাকে। তো সেদিনকার পার্ক ইয়নসং উজোর পেরেন্টস মিটিং এর ওই স্কুলের প্রোগ্রামে আসার কারণে এখানে হিয়নজিন প্রচুর খুশি থাকে আর ওকে অনেক ধন্যবাদ জানায়। এদিকে অ্যামিচুর হাজবেন্ড মুসিয়ং দেখে যে অকারণেই তাহিয়ং স্টুডিওতে পড়ে রয়েছে, যেন কোনো কিছু দুঃখকেও লুকিয়ে কাজের মধ্যে ভুলিয়ে রাখার চেষ্টা করছে। আর পার্ক ইয়নসং এর সাথে ওরা রাত্রিরে ডিনার করতে যায়। অ্যামিচর হাজবেন্ড মুসিয়ং নিজের জিনিসপত্র গোটাতে শুরু করে। এখানে তেহিয়ং বলে, তুমি কেন চলে যাচ্ছ ডিভোর্স দিয়ে? অ্যামিচর, তোমাকে দরকার। তো মুসিয়ং বলে, আমাকে দরকার নেই, আমি ওর হাজবেন্ড কোনোদিন ছিলাম না, একজন অ্যাসিস্ট্যান্ট হিসাবে সঙ্গে সঙ্গে থাকতাম, আমি ওর হাজবেন্ড হওয়ার যোগ্যও নই। এরপর অ্যামিচোকে বলে, তোমাকে লাস্টবার দেখা করতে এসেছি, আমার কালকে চলে যাওয়ার কথা, তো আমার ফ্লাইট আছে, আমি চলে যাচ্ছি, তোমরা ভালো থেকো। অ্যামিজোর ভেতরে একটা খারাপ লাগা কাজ করতে শুরু করে। এদিকে প্রতিবেশী আন্টির খুবই শরীর খারাপ হয়ে যায়, যার জন্য উনি উজোকে দেখতে পায় না। আর আলাদা বাড়িতে থাকার কারণে তেহিয়ং মাঝে মাঝে উজোকে নিজের বাড়িতে এনে রাখতো। তো সেদিনকেও এখানে উজোকে নিজের বাড়িতে এনে রাখে আর প্রচুর গল্পের বই কিনে দেয়, গল্প বলে। সেদিন রাত্রিরে হিয়নজিয়নের কাছেও দিয়া আসে আর ওই বইটা সমেত দিয়ে এসে বলে যে বইটা অনেক পছন্দ ছিল, উজোর, তোমার সাথে পরে দেখা হবে, টাটা, ভালো থেকো বলে চলে যায়। হিয়নজিয়ন ফিল করতে পারে যে তেহিয়ং এখানে বাড়িতে নেই বলে ওর লাইফ কতটা হেক্টিক হয়ে গেছে, প্লাস উজোকে সামলানো, নিজেকে সামলানো ওর জন্য কিন্তু কঠিন হয়ে দাঁড়িয়েছে। এসবের মাঝে আমরা আবারও পার্ক ইয়নসনকে দেখি। পার্ক ইয়নসন বলে, চলো আমি তোমাকে পৌঁছে দিয়ে আসছি। তো এটা টাকার পর ইয়নজন বলে, তুমি না থাকলে আমার কি যে চাপ হতো। এরপরে দুজনে একসাথে অফিসে চলে যায়। সেখানে গিয়ে হঠাৎ ওদের দুজনের মধ্যে কথাবার্তা চলতে থাকে। আর এখানে অ্যামিচোর কাছে গিয়ে তেহিয়ং একটা কথাই বলে যে আপনার হাজবেন্ডের জন্য আমি একটা ফেয়ারওয়েল গিফট কিনতে চাই, কি কিনবো? তো অ্যামিচো কোনোদিন নিজের হাজবেন্ডের সাথে বন্ধুত্বভাবে মেশেইনি, তাই ও কিছুই জানতো না। এদিকে পরের সিনে আমরা দেখতে পাই ওদের একটা ইন্টারভিউ চলছে, যেখানে তেহিয়ং, পার্ক ইনসিয়ং আর হিয়নজন তিনজনেই রয়েছে। ওদের ইন্টারভিউতে জিজ্ঞাসা করা হচ্ছে নিজেদের কাজের ব্যাপারে, যেখানে এখানে আমরা দেখতে পাই হিয়নজিন আর পার্ক ইয়নসিয়ং একে অপরের প্রচুর প্রশংসা করে আর তেহিয়ংও নিজের কাজের ব্যাপারে বলে। ইন্টারভিউ শেষে যে যার বাড়িতে ফিরে আসে। হঠাৎ করে এখানে উজোকে দিতে এসে তেহিয়াং দেখতে পাই ঘর পুরো অগোছালো, ইভেন রান্না করাও ছিল না, তার জন্য ঘর দোর গুছিয়ে ওর জন্য ভাত রান্না করে দিয়ে চলে যায়, কারণ হিয়নজন ভালো করে খাওয়া দাওয়া করতো না তেহিয়ং চলে যাওয়ার পর থেকে। তো খাবার দাবার রেখে চলে যায়। সেদিন উজোর জন্য প্রচুর শপিংও করে। তারপর এখান থেকে চলে যাওয়ার পর গিউরি ইয়নজিনকে জানায় যে তুই কি সত্যি শিওর নিজের ফিলিংস এর ব্যাপারে, কারণ পার্ক ইয়নসন তোর সাথে অলরেডি দুটো ডেট করে ফেলেছে, আরো একটা ডেটেও যাবে বলছে। তো এরপর তাহিয়ং বলে যে অ্যামিচোর হাজবেন্ড ওর সাথে ডিভোর্স হয়ে যাচ্ছে আর কালকে ওদের ফ্লাইট রয়েছে। তো এই ব্যাপারটা নিয়ে হিয়নজিয়নের কোম্পানির একটা ছেলের সাথে তাহিয়ং এর কথা হয়, ও জানতে পারে ফ্লাইটের ব্যাপারে।
পরের দিন সকালে আমরা দেখি হিয়নজিন আর পার্ক ইউনসং একটা অনাথ আশ্রমে গেছে। যে অনাথ আশ্রমে একদা তাইহিয়ং থাকতো, সেখানকার বাচ্চাদের জন্য রান্না বান্না থেকে শুরু করে সমস্ত কিছু আয়োজন ওরা একা হাতে করে। এদিকে অ্যামিচো ড্রিঙ্ক করে পড়ে থাকে। তেহিয়ং বলে, কেন এভাবে নিজেকে কষ্ট দিচ্ছ? তুমিও তোমার হাজবেন্ড মুসিয়ংকে ভালোবাসো, এটা বোঝা যাচ্ছে। আজকে রাতেই তোমার হাজবেন্ডের ফ্লাইট রয়েছে, তোকে আটকাতে চাইলে তুমি গিয়ে চলে যাও। এরপর তেহিয়ং এর একাকিত্বটা ফিল করতে পারে হিয়নজন, কারণ একটা বাচ্চাকেও একা বসে থাকতে দেখে, কারোর জন্য অপেক্ষা করতে। তো এটা দেখে হিয়নজনের মনটা কেঁদে ওঠে। ঠিক তখনই ওর ফোন আসে। অফিসের একজন কালিগ বলে যে, আমি শুনলাম তেহিয়ং নাকি ইউএস চলে যাচ্ছে, আজকেই নাকি ওর ফ্লাইট। এই কথাটা শোনা মাত্র হিয়নজনের পা থেকে মাটি সরে যায়। আর এদিকে তেহিয়ং অ্যামিচোকে বলে, চলো আমি তোমাকে এয়ারপোর্টে পৌঁছে দেবো, তুমি তোমার হাজবেন্ডের সাথে দেখা করবে। তো জোর করে অ্যামিচোকে গাড়িতে তুলে দেয়। এদিকে হিয়নজিয়নের সাথে সেদিন ওই অনাথ আশ্রমে ডেটিং এ গেছিল। তো হঠাৎই বৃষ্টি পড়তে শুরু করে। হিয়নজিয়নকে পার্ক ইয়নসন আটকাতে চাইলে ও বলে, আমাকে আজকে যেতেই হবে, আমাকে ক্ষমা করে দিও। এরপর ছুটতে ছুটতে ও এয়ারপোর্টে চলে যায়। সেখানে গিয়েও তেহিয়ংকে পাগলের মতো খুলতে থাকে। পাগলের মতো দেখা হওয়ার পর তেহিয়ংকে বলে, তুমি এটা কি করতে পারো? তুমি এখান থেকে কেন চলে যাচ্ছ? তেহিয়ং এর কোনো কথা শোনার আগেই হিয়নজন ভেবেই বসে যে ও হয়তো সত্যি সত্যি ইউএসএ চলে যাচ্ছে। আর বলেও দেয়, আমি তোমাকে ভালোবাসি, আমিও তোমাকে পছন্দ করি, বলে কিস করতে থাকে। আর সেখানে হিয়নজিয়নের মনের ফিলিংসটা জানার পর তেহিয়ং ওকে ঘুরিয়ে কিস করে। একে অপরের মধ্যে রোমান্টিক মুহূর্তের সৃষ্টি হয়। তখন তেহিয়ং সত্যিটা বলে যে, আমি যাচ্ছিলাম না, আমার ফটোগ্রাফার অ্যামিচোর হাজবেন্ড মুসিয়ং যাচ্ছিল, ওকে পৌঁছে দিতে এসেছি। এদিকে অ্যামিচো নিজের হাজবেন্ড মুসিয়ংকে যেতে মানা করে, বলে তুমি এখানে যেও না, আমার সত্যি তোমাকে জীবনে প্রয়োজন। ওদের দুজনও দুজনকে জড়িয়ে ধরে। অ্যাকচুয়ালি কারোরই এখানে ইউএসএ যাওয়া হয় না। এরপর তেহিয়ং হিয়নজিয়নের বাড়িতে ফিরে আসে আর বলে, তোমাকে অসংখ্য ধন্যবাদ আমার জীবনে আবার ফিরে আসার জন্য। বিশ্বাস করবে না, আমি ওই বাড়িতে যাওয়ার পর কি পরিমাণ তোমাদেরকে মিস করেছি। যে যে জিনিসগুলো উজো পছন্দ করে সব জিনিস আমি রেখেছি। এরপর অনেকদিন পর দুজনে একসাথে ডিনার করে। হিয়নজিনকে নিজের চোখের সামনে খেতে দেখে তাহিয়ং অনেক খুশি হয়। আর উজো তো সত্যি অনেক খুশি হয়। এদিকে তেহিয়ং আর হিয়নজিন দুজনে রিলেশনে চলে আসে। পার্ক ইয়নসিয়ংকে এখানে সবটা জানানোর জন্য হিয়নজন ডেকে পাঠায়, বলে তোমাকে একটা কথা আমার বলা হয়নি, সেদিন আমি ওখান থেকে চলে এসেছিলাম। তো এটা শোনার পর পার্ক ইনসং বলে, সেদিনও তুমি আমাকে ছেড়ে চলে গেছিলে, তবে আমি মন থেকে চাই তুমি ভালো থাকো। এরপর উজোকে জড়িয়ে ধরে। উজোকে নিয়ে ওদের তিনজনের একটা সুন্দর জীবন শুরু হয়। তিনজনেই কিন্তু ভাবে যে আমরা অফিসিয়ালি ডেটিং করছি। এটা বলে হিয়নজিয়নকে ভালোবাসি বলে তেহিয়ং চিৎকার করে ওঠে। ওদের প্রতিবেশীরা সকলেই জেনে যায় ওদের দুজনে যে আলাদা হয়ে গেছিল, ওরা আবারও এক হয়ে গেছে, ওরা একসাথেই থাকতে শুরু করেছে। এটা নিয়ে দুজনেই অনেক মজা হাসি ঠাট্টা করতে থাকে আর বলে যে, চলো আমাকে তুমি এবার কি নামে ডাকবে, আর আমাকে একটা হামি দাও। এরপর উজো ওদের সামনে চলে আসে। তার পরের সিনে আমরা দেখতে পাই উজোকে সেদিন রাত্রিরে ফিরিয়ে আনে। আর তেহিয়ংকে হিয়নজিন বলে, তুমি তো ও বাড়িতে শিফট করেছো, তুমি আবারও এই বাড়িতে শিফট করো। পরের সিনে আমরা অ্যামিচোকে দেখতে পাই। অ্যামিচো নিজের হাজবেন্ডের সাথে অনেকটা স্বাভাবিক রিলেশনে চলে গেছে। আর হিয়নজিয়নও কিন্তু নিজের কাজে অনেকটাই সফল। উজোকে একদম বাবা মার মতন তেহিয়ং আর হিয়নজিন সামলাচ্ছে। এরপর ওর স্কুলে কিছু কথা জানতে পারে, যেখানে সবসময় জানা যায় যে উজো না না বলতে থাকে। এই না শব্দটা অ্যাকচুয়ালি নেগেটিভ একটা শব্দ। তো সেটা নিয়ে কিন্তু তাহিয়ং একটু চিন্তায় পড়ে যায়, উজোকে কি করে মানুষ করবে। এর পরের ঘটনা চলে আসে উজোকে মানুষ করা নিয়ে। পরের সিনে পার্ক ইয়নসিয়নকে দেখি। পার্ক ইয়নসিয়নও কাজকর্ম নিয়ে বাইরে চলে যাবে ঠিক করে, কারণ এখানে রিলেশন ঠিকঠাক হয় না কারণে তাই নিজেকে সরিয়ে নিতে চায়। পরের সিনে তাহিয়ং আর হিয়নজিন দুজনের রোমান্টিক মুহূর্তের সৃষ্টি হয়, যেখানে উজো বাঁধা ডালে। পরের সিনে আমরা দেখতে পাই উজোকে নিয়ে ওরা গল্প করতে থাকে। উজো খাবার দাবার খায়। এরপর বলে যে, হ্যাঁ, কোর্ট থেকে যে নোটিশটা এসেছে সেখানে আমাকে প্রুফ করতে হবে, মানে হিয়নজিনের মাসি, আমি যোগ্য মাসি, ওকে আমি মানুষ করতে পারবো। এরপর দুজনেই লিগাল ডকুমেন্টস গুলো ভালো করে পড়ে দেখে যে কিভাবে একটা বাচ্চাকে অ্যাডপশন নিতে গেলে কোর্ট সেখানে নাকচ না করতে পারে। তার জন্য প্রচুর কাগজপত্র লিগালি প্রসেস ওদের রয়েছে। হিয়নজিন এটা নিয়ে একটু চিন্তিত হয়ে যায়। ইউরি বলে, তুমি চিন্তা করো না। তাহিয়ংও সেম কথাই বলে, বলে যে আমরা তো উজোকে খুবই ভালো সামলাই, প্রথম দিন থেকে আমি জানি উজোকে তুমি ভালো সামলাতে। তো রাত্রিরে ঘুমানো নিয়ে উজোকে নিয়ে প্রচুর প্রবলেম হয়। তো এখানে তাইয়ং বলে, আমাদের দুজনের এখানে নিয়ম মেনে চলা উচিত। উজো একটা ছোট বাচ্চা, নইলে ওর কিন্তু রাতে ঘুম হবে না বা মানুষ হবে না। এরপর তিনজনে মিলে বেড়াতে যাবে ঠিক করে, কারণ আগের যে পিকনিকটায় ওরা গেছিল সেটা খুব একটা সফল হয়নি। ওরা খুব সুন্দর একটা জায়গায় তেহিয়ং, হিয়নজিন, উজো তিনজনে বেড়াতে যায়, যে জায়গাটা ওরা অনেক আগে থেকে ঠিক করে রেখেছিল। ওখানে যাওয়ার পর দেখা যায় যে উজো সত্যি সত্যি সেদিন অনেক অনেক মজা করে, আর ওরা দুজনেও অনেক সুন্দর একটা কোয়ালিটি টাইম স্পেন্ড করে। সেখানে বলে
যে তুমি আমার নামটা কি নামে সেভ করে রেখেছো বলো। তখন ও বলে না আমি বলবো না। এরপর হঠাৎ করে ওর পটি পেয়ে যায়, উজোকে পটি করাতে একটা শপিং মলে ওরা ঢোকে। আর সেখানে উজো নিজের একটা সফট টয়েস দেখে খুব আনন্দিত হয়, কিন্তু সফট টয়েস কুড়াতে গিয়ে উজোকে ওরা হারিয়ে ফেলে। সারা এখানে শপিং মলের মধ্যে পাগলের মতো ওরা উজোকে খুঁজতে শুরু করে, কান্নাকাটি শুরু করে। এখানে অ্যানাউন্সমেন্ট করা শুরু হয় যে উজো কোথায়। তো একজন ভদ্রমহিলা আর তার হাজবেন্ড উজোকে খুঁজে পায়। এরপর উজোকে ওরা বাড়িতে এনে শুইয়ে দেয়। তারপরও বলে, এখানে হিয়নজিওনের গিল্ট ফিল হতে থাকে যে আমি হয়তো মায়ের মতন হওয়ার চেষ্টা করছি কিন্তু মা নই, তার জন্য আমার এরকম প্রবলেম হচ্ছে। পার হিয়নসন বুঝতে পারে যে হিয়নজিনের লাইফে একটা উজোকে নিয়ে প্রবলেম চলছে। সেদিন ওদের ফাইনাল ইন্টারভিউ থাকে। ইন্টারভিউ রুমে গিয়ে দেখে ওই মহিলা, যে মহিলা সেদিন উজোকে শপিং মলে খুঁজে পেয়েছিল। তো সে বলে তোমাদের দায়িত্ব নিয়ে আমার যথেষ্ট সন্দেহ রয়েছে। এরপর তেহিয়ংকে ডেকে পাঠায়, বলে তুমি তোর কাকা আর তুমি ওর মাসি, তোমরা দুজনেই কাজে ব্যস্ত থাকো, প্রতিবেশীর কাছে বাচ্চাকে রেখে যাও, ডে কেয়ারে রেখে যাও, তো বাচ্চার সঠিক কেয়ার তোমরা কোথায় নাও। এটা বলার পর ওরা দুজনেই মন ভেঙে যায়, বলে তোমাদের কাছে আর একটা চান্স থাকবে, যদি সেটা তোমরা প্রুভ করতে না পারো তাহলে উজোর মানে এখানে যে দায়িত্ব সেটা তোমরা পাবে না। তো এটা শোনার পর প্রতিবেশীর সকলেই বলে যে না না, সে তোমরাই পাবে, তোমাদের থেকে ভালো দেখভাল উজোর কেউই করতে পারবে না। উজো কেন অনাথের মতন জীবন কাটাবে নিজের কাকা আর মাসি থাকতে। এই ব্যাপারটা নিয়ে গিউরিকে জানায়। তেহিয়ং আর হিউজিন দুজনেই কিন্তু টেনশনে পড়ে যায়। হিয়নজিয়ান বলে আমি জানি না কি হবে আজকের পর, এর পরের পিটিশন ফাইল করার পর আমি কিভাবে পাশ করতে পারবো এখানে। তার পরের দিন উজোকে স্কুলে দিতে যায়। তারপর বলে যে আমাদেরকে সুন্দর ঘর হিসেবে থাকতে হবে, উজোকে সামলাতে হবে। তো সেদিন হঠাৎ করে একটা রাত চলে আসে তেহিয়ং এ। আর এদিকে উজোর ঠান্ডা গরম লেগেতে জ্বর হয়ে যায়, যে কারণে উজোর জন্য ওষুধ পাড়তে যায়। আর উজোর সিঁড়ি দিয়ে নামতে গিয়ে উজোর চোট লেগে যায়। ওই কোর্টের মহিলা অ্যাডভোকেট আবার ওদের বাড়িতে এসেছিল আর সঙ্গে সঙ্গে পুলিশকে ফোন করে উজোকে ওখান থেকে নিয়ে চলে যায়। যার জন্য কান্নায় ভেঙে পড়ে হিয়নজিন আর বলে তুমি ওকে যোগ্যভাবে দেখতে পাচ্ছ না, এরপর যা কথা হবে কোর্টে গিয়ে কথা হবে। সকল প্রতিবেশীরা তেহিয়ং ছুটতে ছুটতে অফিস থেকে আসে, হিয়নজিনকে জড়িয়ে ধরে, বলে যে তখন তুমি কি করে কি হলো। হিয়নজিন সবটা বলার পর বলে আমি ভালো গার্জেন ওর হতে পারছি না, আমি ওকে সামলাতে পারলাম না, কেন এসব হলো, সবকিছুর জন্য বোধহয় আমিই দায়ী, উজোর জন্য আমি খুব খারাপ। তেহিয়ং বলে তুমি এরকম বলো না, আমরা ঠিক সবটা সামলে নেবো। এদিকে উজোকে 72 ঘন্টার জন্য ওদের দুজনের থেকে দূরে রাখা হয়, যে উজো যদি ওদের দুজনের থেকে দূরে থাকতে পারে তাহলেই ও বোঝা যাবে যে উজো ওদেরকে ছাড়া থাকতে পারবে, যদি না থাকতে পারে তাহলে এটাও প্রুফ হবে যে উজো ওদেরকে ছাড়া থাকতে পারবে না। তো এটা নিয়ে সিনিয়র সিটিজেন যে ওদের প্রতিবেশী ছিল সে বলে একটা সত্যি কথা বলবো। তখন এটা নিয়ে হিয়নজিনকে বলে রক্তের সম্পর্ক কিন্তু সব নয়। তখন ও জানায় যে আমার ছেলে আর ছেলের বউ এরা হচ্ছে আমার মেয়ে আর জামাই। এই যাকে দেখছো আমি ছেলে হিসেবে মেনে নিয়েছি, আমার মেয়ে মারা যাওয়ার পর আমি আমার জামাইয়ের সঙ্গেই থাকি, জামাই আমাকে ছেলের মতন আদর যত্ন সেবা শুশ্রূষা সব করে। তো রক্তের সম্পর্ক সব নয়, তোমার দাদা আর এখানে ওর দিদি মারা যাওয়ার পর তোমরা যেভাবে উজোকে সামলাচ্ছ সেটাও কিন্তু কম নয়। এদিকে উজোর সেন্টার থেকে ফোন আসে, উজো কান্নাকাটি করছে, তাই ওর প্রিয় খেলনা খাবার দাবার জামা কাপড় সব দিয়ে আসে ওরা। এরপর তাহিয়ং বলে যে তুমি চিন্তা করো না, আমরা খুব সুন্দর একটা ফ্যামিলি হবে। যেদিনকার প্রথম দাদা আর বৌদির মারা যাওয়ার খবর পাই সেদিন আমি ভেবেছিলাম তুমি ওর যোগ্য পেরেন্টস হয়ে উঠতে পারবে বা গার্জেন হতে পারবে। এই ব্যাপারটাই কিন্তু পার্ক ইয়নসাং অনেক হেল্প করে, ওর পরিচিত একজন লয়ারকে বলে যে উজো যে স্কুলে পড়তো সেখানকার একটা রিপোর্ট নিয়ে কোর্টে পেশ করতে, কারণ সেখানকার ডে কেয়ারের ম্যাডাম যদি রিপোর্টটা পেশ করে তাহলে কোর্টে প্রুফ করতে আরো সুবিধা হবে যে উজোর খেয়াল রাখার জন্য তাহিয়ং আর হিয়নজিন দুজনেই যোগ্য। তো এই ব্যাপারটাই পার্ক ইয়নসং ওর বন্ধু লয়ার যে ছিল তার হেল্পে এই খবরটা পাঠায়। এদিকে উজো প্রচুর কান্নাকাটি করতে থাকে তেহিয়ং আর হিয়নজিনকে দেখতে না পেয়ে। সমস্ত এখানে যারা আর কি অফিসাররা ছিল তারা বুঝতে পারে যে না ওরা অতটাও খারাপ নয়। এরপর ওদেরকে কিছু কিছু রিপোর্ট টেস্ট করা হয়। রিপোর্টে বলা হয় যে হ্যাঁ তাহিয়াং আর হিয়নজিন যোগ্য। আর এদিকে বাড়িতে ওরা অনেক গার্ড লাগায় যে কারণে যাতে কোনোভাবেই উজোর কোথাও কোনো চোট না লাগে। তো সমস্ত কিছু ছবি টবি দেখার পর যে অ্যাডভোকেট ছিল সে এখানে রিপোর্ট দেয় যে হ্যাঁ উজোর জন্য যোগ্য কাকা আর মাসি ওরা দুজনেই ভালো একজন গার্জেন। তো এখানে উজোকে ঘুম পাড়িয়ে দেয়। এরপর হিয়নজিনকে জড়িয়ে ধরে আর বলে উজো আমাদেরই থাকবে, উজোকে আমরা খুবই ভালোবাসি। আর কোর্টে সেদিনকার ফাইনাল রায় দেওয়ার দিন ছিল। তো এখানে দেওয়া হয় যে হ্যাঁ উজো এবার থেকে তেহিয়ং আর হিয়নজিং এর সঙ্গেই থাকবে। তো ওরা হ্যাপি ফ্যামিলি হয়ে যায়। এটা নিয়ে ওরা তিনজনে একসাথে কোনো ফটো ছিল না, সেই ফটোশুট করতে থাকে, ছিল শুধুমাত্র হিয়নজিন আর উজোর ফটো। তিনজনে
দুজনে ফটোশুট করার মাধ্যমে দুজন দুজনকে জড়িয়ে ধরে আর বলে এই বাড়িটা অসম্পূর্ণ ছিল, আমার দিদি আর জামাইবাবুর ছিল, যেখানে তুমি আসার পর সম্পূর্ণ হয়েছে। তাই হিয়ং ওই একই কথাই কিন্তু বলে আর জড়িয়ে ধরে। পরের সিনে পার্ক ইয়নসাংকে দেখতে পাই, ও বাইরে চলে যাবে এটাই ঠিক করে নেয়। এটা নিয়ে এখানে হিয়নজিনের সাথে কথা বলে। হিয়নজিন বলে আমি জানতে পেরেছি তুমি উজোর ব্যাপারটায় তোমার পরিচিত উকিলকে দিয়ে অনেক হেল্প করেছিলে, তখনও থ্যাংক ইউ জানায়। তারপরের সিনে আমরা দেখতে পাই উজোর দায়িত্ব পাওয়ার জন্য ওরা সকলেই প্রচুর প্রচুর খুশি ছিল। তখনও বলে অ্যামিচর ফ্যামিলিও ঠিক হয়ে গেছে। আর হঠাৎই ওরা সবাই প্ল্যানিং করতে থাকে, কারণ সামনেই 2 বছরে উজোর জন্মদিন আছে, সেটা কিভাবে বড় করে ওরা সেলিব্রেট করবে সেটা নিয়ে প্ল্যানিং করতে থাকে। ওদের প্রতিবেশী থেকে শুরু করে বন্ধু বান্ধব সকলেই এখানে প্রচুর এক্সাইটেড ছিল উজোর জন্মদিন পালনটাকে নিয়ে। আর সকলে সুন্দরভাবে প্রতিপালন করার জন্য কেউ গান প্র্যাকটিস করে, কেউ রান্নাবান্নার আয়োজন শুরু করে, আর কেউ এখানে হল ভাড়া নেয়, হল কিভাবে সাজবে, সমস্ত ডেকোরেশন কিভাবে, ছবিগুলো সাজবে, সমস্ত কিছু। এরপর ফাইনালি সেই দিন চলে আসে, সেদিন উজোর 2 বছরের জন্মদিন চলে আসে। উজোকে সুন্দরভাবে সাজিয়ে ওরা ওখানে উপস্থিত হয়ে যায়, আর সেখানে উজোর জন্মদিন পালন করা হয়, যেখানে উজোর জন্য প্রচুর প্রচুর গিফট সকলে পাঠায়, উজোকে প্রচুর ভালোবাসা দেয়। আর যেখানে ওদের অ্যামিচো ম্যাডামও যায়, প্রত্যেকে যায়, যেখানে গিয়ে প্রচুর গিফট দেয়। ওরা একটা সুন্দর ফ্যামিলিতে পরিণত হয়। গল্পটা এমনভাবে সুন্দরটা শেষ দেখানো হয়, যেখানে দেখানো হয় তাহিয়ং এর দাদার প্রতি যে দায়িত্বটার পালন করার ছিল সেই দায়িত্বটাও উজোর প্রতি পালন করছে, আর হিয়নজিনের দিদির প্রতি যে দায়িত্বটা পালন করার ছিল সেটাও উজোর প্রতি ওরা এই মধ্যে দিয়ে এই ড্রামা শেষ হয়। তো কেমন লাগলো আমার এক্সপ্লেনেশন তোমরা কিন্তু জানাতে ভুলো না, আর সঙ্গে অবশ্যই থেকো কিন্তু।